নির্বাচন করো। 300টা পোলারে আল্লাহ সংসদে নেয়, মুসলমানের পোলা। একটা মুসলমানের পোলা কইল না মাননীয় স্পিকার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সূরা শিবার নামাজের কথা বলছি, আমরা 92% থেকে 94% মুসলিম মিল্লা আছি। আমি বিল উত্থাপন করলাম, স্পিকার অন্তত নামাজের সময় 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দেওয়া হোক। কথা ঠিক কিনা? একটা মুসলমানের ফলা কইল না, একটা মানুষও কইল না, কেউ জাকাতের কথা কইল না। প্রবাসী 2 কোটি প্রবাসীরা এত কষ্ট করে, একটা ফলা বলল না 15 বছর যারা বিদেশ থাকবে তাদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে পেনশন দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব। এদের বরকতে কিন্তু অর্থনীতির চাকাটা ঘোরে। কথা ঠিক কিনা? আগে 60 লক্ষ যুবক যুবতী ইউনিভার্সিটির এদের চাকরি হবে, বিয়ে শাদী হবে, পরে নির্বাচন। ঠিক কিনা? আমরা নির্বাচন দেখিয়ে এলেছি, ঠিক নিও 54 বছর দেখছি। ব্যাকে নিজের ফরজ ফজর নামাজের পর যেভাবে ফরজ আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এখন 7 বার পড়বি এটার লগে আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন, আল্লাহুম্মা আজিরনি মিনান নির্বাচন। কথা ঠিক কিনা? আলেমের ঘরে মারিয়ে লেবরে তাগুতের একসাথেই লেইরা সবাই সারি দিব, তাগুত একসাথে হুজুর টিরি মারি শেষ করিব। হুজুরেরা তোমরা একই 50-60 গে সিট পাও, ফাইলে কোয়ালিশন সরকার হইব, এক দল ক্ষমতা হাইলে আয়নাঘর বানাইব। এখন কারো করলে কেউ মামলা দেয়নি, মামলা নাই, সুন্দর চলতে আছে দেশ। এ দেখবি যেটা হাস করবে অন্য দিনের খাঁচাই বেল্লাই, শুধু আয়নাঘর বানাইব, আয়নাঘর। তসবিহ আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর, আল্লাহুম্মা আজিরনি মিনাল আয়নাঘর। চাঁদাবাজি শুধু সংসবে 2 দিন হলো বাংলাদেশে। কয়দিন হলো? 6 আগস্ট আর 7 আগস্ট। চাঁদাবাজার কিত হয়ে গেল, 7 আগস্ট না একটা ঘটনা তো করতে হইব, চাঁদার একটা ব্যবস্থা করতে হইব। তো তারপরে এইভাবে আগে খাইতো খালেকে, অন খায় মালেকে, শুধু হাত পরিবর্তন হয়েছে। ঠিক নিও? আগে খায় ফিঙ্কুয়ে খাইতো, অন খায় রিঙ্কুয়ে। ব্যানার ফেস্টুনের মাপ ঠিক আছে না, শুধু কল্যাণ না পাল্টেছি। আগে দেশটাকে ঠিক করেন ভাই, ভাইও সামনে মহা মুসিবত, 3য় মহাবিশ্বযুদ্ধ আসতেছে, মহামারীগুলো আসতেছে, আরো মানুষের মাঝে তারপরে ভিন্নতা, মত ভিন্নতা শুরু হয়ে যাবে। ভাইও ভাই সকলে একাকার হয়ে যান। আল্লাহর পক্ষ থেকে যেহেতু ডক্টর ইউনূসকে দিছে, কিছুদিন উনি চালান, দেশটা একটু সংস্কার করুক, এরপর আপনাদের দেশ আপনাদের হাতে উনি দিয়ে দিবেন ইনশাল্লাহ। ঠিক কিনা ভাইরে? ভাই দেশ বিপদে হইলে ডক্টর ইউনূস, মানুষ বিপদে হইলে দোয়া ইউনূস। ঠিক নেই? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু। যেহেতু 54 বছরে তারা ঠিক করতে পারলো না, এবারে তারা কিছু ঠিক করো। আমাদের দেশ ওয়ার্কশপে আছে, কোন রে ওয়ার্কশপে আছে, গ্যারেজে আছে, ডেন্টিং পেন্টিং চলতেছে, নবীবের গ্যারেজে। এটিকে ঠিক হোক, ঠিক হলে ইনশাল্লাহ জনগণে বলবো যে না নির্বাচিত গভর্নমেন্ট দরকার, আঙ্গরে বাসা। আল্লাহ নির্বাচন হলে আমরা আটকে গেছি। আল্লাহ আগে মাহফিল হইতে 16 জায়গাতে পারমিশন লাগবে, ঠিক কিনা? আবার নির্বাচন হলে দেখবি হলদান অতিথি মানুষ মেহমান শুরু হয়ে যাবো, পোস্টারের আগে আগে নাম, ঠিক কিনা? তাফসীর মাহফিল হতে বক্তৃতা মারব, তারপরে এই বাবা আধা ঘন্টা লাগতো না, সামনে আছে এমনি। আমিন কও। তাহলে আদর্শ কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার আদর্শ? কথা ঠিক কিনা? আমরা নবীর আদর্শ ছাড়া যদি অন্য আদর্শ চান, আপনার ইমান ফানসা, আপনার ইমান। তাহলে কোরআনের বিধানগুলো কি ফেরেশতারা কায়েম করবে না আপনারা? তাহলে কোরআনের কাজ করবেন নি, করবেন নি, কোরআনের ভালোবাসবেন নি। বাইরে যেদিন আদম সফিউল্লাহর আল্লাহ জান্নাতে তো হালা দিস, কান্তি আছে জামাই বউ তো নোগা, আল্লাহ কাছে কান্দিও না, কারিশমা একটা করিও। তবে এখন ফাহাবিতু মিনহা জামিয়া, আমার জান্নাত তো ভাগো, সোনা গাছি ফালা দিতেছি তোমার ফলামাইয়ারে, এই সাগরের থেকে উড়ে বেললে কূপ থেকে আমি রশি ফালাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। নিউজিল্যান্ড, তারপরে বিভিন্ন দেশে খনির ভিতরে ছাপা পড়লে ইঞ্জিনিয়ারেরা রশি ফাটায়, উপর থেকে কেরানে টানি টানি রশি এটা দিয়ে মানুষটারে টানি উড়ায়। আল্লাহ কো আমি আরশ আজিম থেকে রশি ফেলাইছি, কোরআনের রশি। রশি যদি ধরো, এসকেভেটর আছে আরশ আজিমে, ঘুরাইয়া ঘুরাইয়া তোমাদের দেহখানি আমি আল্লাহ জান্নাতে পৌঁছাই দিব। কি ধরতে হবে?
কোরআন। কি ধরতে হবে? আসো না কোরআনের দিকে, ওলামায়ে কেরামের দিকে, তাবলীগে দ্বীনের দিকে, একামতে দ্বীনের অতন্ত্র প্রহরী দ্বীন কাছে আসো, তোমরা জান্নাতের দিকে আসো। অন্য মত পথে গেলে তো তোমাদের ঈমান বরবাদ হয়ে যাবে। কথা ঠিক কিনা? সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে আমাদের ওলামায়ে কেরাম, সবচেয়ে ভালোবাসার পাত্র হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, আল্লাহ জাল্লাহু শাআনু। আর যতজনের সাথে ভালোবাসা করবা লাভ নাই, সব বাঁকা, সব কি বাঁকা। কাস্টমারের যত ভালোবাসেন, যত ফিরি দিবেন তত ভালো। তারপরে বরে যত ভালোবাসবেন, একটু বেশ কমলে হিতি কয় আর লাইফের জীবন, তোর লগে বিয়ে হই আর লাইফের জীবন মাডার, লাইফেরও বেলে জীবন আছে, ঠিক কিনা? কবি জসিমউদ্দিন আল্লাহ বহুত কষ্টে কইছিল, যারে ভালোবাসলাম সব সিটিং, সব বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণেরে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। ঠিক নেই? সংসার, রাজনীতি, ব্যবসা, চাকরি, এগুলোর জন্য তো জীবন আমরা শেষ করলাম, ঠিক কিনা? শেষ করলিটা কবি সুন্দর করে আরো বলছেন, ও মনরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া। প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে, নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপুরবাসী। আমার হাড় কালা করলাম, হারস্ত শর্মে কষ্ট না, আমি বুঝি তো। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার। অন ফেসবুক সালাসা কার মাহফিল সালাসা। আল্লাহ জাল্লাহু শাআনু কয়, বান্দা আমার সাথে প্রেম করলে ছেক খাওয়ার কোনো সম্ভাবনা নাই, তবে তবে যারা মুমিন রে বান্দা, তারা আমি আল্লাহকে বেশি বেশি ভালোবাসে, আমি আল্লাহকে বেশি আই লাভ ইউ বলে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তোমরা আল্লাহকে সিজদা দিবে তো যুবকেরা, নামাজ পড়বে তো, যার সাথে ভালোবাসা করবে লাভ নেই। ব্যবসা বলো, বাণিজ্য বলো, সবকিছুর জন্য তো জীবন শেষ করলা। আসলে একটু আল্লাহর দিকে, আল্লাহকে সিজদা দাও, নামাজ পড়ো। আম্মা পর্দার আলের আমার আম্মাজিরা পর্দা করে যেন ব্যভিচার থেকে বেঁচে থাকেন, মাদ্রাসাতে ছাত্রছাত্রী দেন, আল্লাহর দিকে আসেন। আমরা চলে যাচ্ছি জান্নাতের দিকে, ঈমান সেভ করতে হবে আমাদের, পড়ি আমরা আমিন। 7 নম্বর হচ্ছে ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা, তাহলে আপনার ঈমান ভেঙে যাবে। 8 নম্বর ইসলামের কোনো বিধানকে উপহাস করা, মুসলিমের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। নবীও তো ইসলামের শরীয়তের বিধানের ভিতরে ছিলেন, ঠিক কিনা? কিন্তু তিনি নিজে শরীয়ত। আর আঙ্গ বাংলাদেশে অনেক বাবা আছে ধর্মের নামে অধর্ম কাজ করি, ল্যাংটা বাবা। উনি ল্যাংটা, উনি ধর্ম থেকে আলাদা, উনি এলমে মারিফত হাসিল করে এলেছে, ওনার কাছে বহুত কিছু আছে, ভক্তবিন্দুরা যায়। আমি কইলাম কি আছে? যা আছে এটা তো হাতে দেখাই রাখছে। এরকম সিটিং বাবা আমাদের এই বাংলাদেশে নাই রে। এই আব্বার ঘরে যারা বিশ্বাস করবে তাদের ঈমান পাঞ্চার পাঞ্চার, ঠিক না? মুমিনের বৈশিষ্ট্য 28টা, মুনাফিকের বৈশিষ্ট্য 18টা। 11টা ওষুধ খাইলে মুনাফিকি দূর হয়। এই 28টা কথা বলতে গেলে অন্তত 3-4 দিন সময় লাগবে। এ বলছিল 40 পৃষ্ঠা, অন্তত 2 বছরেরও আজ আছে এখানে। প্রিয় বন্ধুরা, ঈমানটা সেভ করতে হবে।
নবীজি বলছেন ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, আমার উম্মতের মাঝে এমন একটা জামানা আসবে তাদের মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু একজনও মুমিন পাওয়া যাবে না। ইমাম, খতিব, সভাপতি, মুসল্লি সব কাফের। পরের হাদিসে বলছেন, তিরমিজি শরীফের হাদিসে, ইয়াকুনু, তারপরে ইয়াকুনু ফিয়া ইউসবিহু রাজুলু ফিয়া মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। অবস্থা এমন ভয়াবহ হবে আমার উম্মতের, সকালবেলা মুমিন হয়ে সোনাগাজী বাজারে যাবে আর বিকালবেলা ফিরে আসবে তার ঈমান নাই। সন্ধ্যা শুইবে, এসা পড়ে তাহাজ্জুদ পড়ে মুমিন হইয়া সকালে ঘুম থেকে উঠার আগে আগে তার ঈমান শেষ হয়ে যাবে। বলতাম নিয়ে ঘটনা, বলতাম নেই। আমার যারা হাজী হেদায়েতুল্লাহ ফজর নামাজ পড়ছে, ইশরাক পড়ছে, কোরআন শরীফ পড়ছে, সংগঠনের মিটিং করছে, করি সোনাগাছি গেছে, কলার আড়ত আছে আমার যারা, এক হাতে তসবিহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ও সুবহানাল্লাহ, হাতে বালতির মধ্যে সুবাই কিতে কিতে হানি মারে কলার মধ্যে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কিতে মারে, হ্যাঁ ফরমালিন বিষ মাইতে আছে। এই লোকের তো কয়েকশো বার ফাঁসি দেওয়া উচিত, মৃত্যুদণ্ড দেওয়া দরকার। সে তো মানুষের হত্যা করতেছে বিষ মাখি, ঠিক কিনা? এরকম সিটিং আমার জানা এই মাহফিলে নাই রে। এই সন্ধ্যা বাজার করিয়া আইতে আইতে ইমান শেষ, আবার রাত্রে শুইছে, রাত 2টা বাজে তাহাজ্জুদ পড়ি, এসা পড়ছে জমাতের সহিত, আত তসবিলি হচ্ছে। আমার যারা অনেক ভালো মানুষ, জেডি রে কলজের মধ্যে রাখছি, প্রতিকুম যা জসিম্মা আইছি দরজা হেডি, যারা 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 ওরে বুড়িগা হার্টের বেগে ওপেন হার্ট সার্জারি, কলজাটালে বইস, চোখ লাল লাল, কাঁচা ঘুমে তুড়েছে তো রাত 3টা বাজে। কিতারে বাতি যে আল্লাহ তোরে হেদায়েত করো, তুই তো আরো হত্যা করেই লিছ, তুই আরো আস্তে চালাতি, এইভাবে দরজা ফিরে দিস। যারা সোনাগাজী বেলে আর দোয়ান ওয়ালটন শোরুমের লোকের দোয়ান ইয়ান বেলে 55 লাখ টাকা বেশি এলানের বানা করছেন, কহ আয়ানের বাতি যা আপনার আরো দিত এটি বুঝি কথা, ধরেন তুই 5 লাখ বাড়াই দিলাম, 60 লাখ খাইবেন, এটি করিয়েন না, জায়গা আরো দিবেন করে কথা দিয়ে এলেছি তো। আর মেয়ে কথার গোষ্ঠী গিলাম, আয়ানের বাতি যা জামাইবো দনগার, আচ্ছা রাত 3টা 15 মিনিটে 5 লাখের বান্ডলের গ্যারান হনে টেয়ারও খবিষ্যা গন্ধ আছে, ঠিক ঠিক। তো জেডিয়ে থাক বাতি যা মানুষ দিয়ে লাভ, যারা হচ্ছে মুমিন হই কথা তুই সে কাফের হই, ইমান বরবাদ, ওয়াদা ঠিক রাখে না, ঠিক কিনা? অনেক আমার জেডি আম্মারা দাদিরা মহিফাল বানা থায়, খুব বড় অফিসার, 3টা কাতলা মাসানে অফিসও এই বাসার মধ্যে বৈকাল বেলা এসা রক্তে মারা তো তসবি 24 ঘন্টা আজ যারা তসবি হরে, সুবহানাল্লাহ, ওহো ইল্লিল্লাহ 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 ইল্লিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বার করতে পারে না, মুখের ফিকাপ নাই তো, পার হয়ে যাবো, আল্লাহু আকবার আল্লাহু আকবার। যেটি কি দি ভাত খাইছেন আর ভাই ওনে ভাই জসিম ভাই নো মালানা জসিম ভাই মনে রাখছি, আর কলিজার ভাই, আল্লাহু আকবার। ও দাঁত নাইতে যেটি কুল্লু নাফসেন যায়কাতুল মাউত পড়তে পারবে, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত ইল্লিল্লাহ। যেটি আজকে কি দি ভাত খাইছেন, কাতলা মাছ দেখাইছিলাম, এত বড় বড় ফিস, কত আনছেন, যেটি আর হুতের দিয়ে যায় বাসা 60টা কাতলা মাছ, আর হুত বেলে কিতা ম্যাজিস্ট্রেট, আর হুত বেলে কিতা অভিচার, আর হুত অভিচার দিদে আল্লাহ খাবায়। হুতেরে কোনোদিন হাত জেডি কইল না, আব্বারে বেতন আস 85,000 টাকা, অন 60,000 টাকার কাতলা মাছ আনি ফিরিজ ভরি দে কে কে, ঘটনা কি তার আব্বাইটি কত আনস কয় না, মাও বোঝে, ঠিক কিনা? আজ যারা তসবি হরে ওয়াকিং করে, কিন্তু আজ যারা হুতো কাতে সাঁদাবাজ, ওই রোডও জাম লাগাই কথা, ঠিক কিনা? অটোর মধ্যে ফাঁসা থাপড় দিয়ে দিই 20 টাকা 30 টাকা সাঁদা লইয়া লাগে। কোনোদিন আজ যারা কইল না কিনা আব্বা 3.5 লাখ টাকা প্রতিদিন বাঘ গরজ কি এটি সরকারি রোডে না, সমনি বাজার ইয়ার হারেতে 3টা ঘন্টা লাগে, এই দুধ জায়গা 400 টাকা বেছে, এই দিনের 2টা তো রাত 2টা পর্যন্ত একজনের কাছে, পরে ওই আবার দিনের 2টা তো বেলা 2টা পর্যন্ত একজনের কাছে, 200 করে 400,
তাহলে কত লক্ষ টাকা চাঁদা ওঠে সরকারি রোডে তুল। এইভাবে নামাজির তো খাইতে আছে, আল্লাহ আল্লাহ আফসারি শাহ খাইতে আছে, আত তসবি আবার তসবি টন্নার টন্নার করি হরে। আরো কিছু সিটিং আছে হাতে পয়েন্টে মারে, হাতের মধ্যে ইয়ে দিল হাতে পয়েন্ট সরোজা, হাতে সরোজা থাই মাদ্রাসার টিয়া লই মামলা করতে যা, নবীর টিয়া খাই সিটারি রে। এই সেই জামানা, এমন জামানা আসবে মসজিদ ভর্তি মুসল্লি আয় হা, তাদের ইমামও ইমান হারা, তারা প্রত্যেকটা মুসল্লি ইমান হারা। মাগো কি ভয়াবহ হাদিস, আল্লাহু আকবার। নবী কি মিছা কথা কয়নি? নবী কেমনে রে কথা কইছে, তাকুনু বাইনা সাআতি ফিতানুন কাকিতাই লাইলিল মুসলিম, অন্ধকার রাতের মতো ফিতনা আসবে। ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া, আমার সোনাগাজীর উম্মতেরা এই সামান্য দুনিয়ার স্বার্থে ইমান বেচিয়ে লেবে, সামান্য চাকরির স্বার্থে ইমান বেচিয়ে লেবে, কথা কয় না। সামান্য কিছু স্বার্থে নিরপরাধ মানুষটিরে জেল চলবে জর্জরিত করে ছাড়ব, কথা কয় না। সামান্য স্বার্থে রবের সামনে দাঁড়াতে হবে আমাদেরকে, কষ্ট হয়, কষ্ট হয়। এই সেই জামানা। আল্লাহ তুমি মহব্বত করে আমাদের ইমানটা সেভ করিবে। আম্মাজিরা সতর্ক থাকেন, সতর্ক থাকেন। ইমান সংক্রান্ত আরো অনেকগুলো কথা বলবো। কয়েকটা প্রশ্ন আসছে, ওলি বা অভিভাবক ছাড়া বিয়ে করছি, এখন কি পুনরায় বিয়ে পড়াতে হবে? না, বিয়ে হয়ে যাবে, অসুবিধা নাই। হুজুর ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল কইছে, ডর লাগাইছে তো করে রত তোরা বেয়াকে বিয়ে করিয়ে লইবে, আব্বা আম্মারের না জানাই। তবে আব্বা আম্মারে মতে আনবি, সিস্টেম করে সাফে ফালাইবি, আব্বা আয় তো সয়েজ করছি, তো সুন্দর করে তুই সয়েজ করছো, তুই তো গুনার কাজ করছো, এদের প্রেম করছো, কিতা করবি? ঘটনা যেন হয়ে গেছে কই বুড়িগারে বুঝাবি আরি বলে মারেন কাটেন, হেগের ভিতরে আর রু হান্দাই গেছে, আর হেতির রুও আর রুর ভিতরে হান্দাই গেছে, কিতা করবেন আব্বা বিয়ে করা? তো আইয়ুমা ইমরাতিন বেগারে ইজনে ওলিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে নবী বলছেন যে কোনো মহিলা নিজেকে নিজে যদি বিয়া দেয় এই অভিভাবক ছাড়া, মূলত অভিভাবক রাষ্ট্রের ম্যাজিস্ট্রেট, ইসলামী স্টেট হলে আফসারি ভাই যদি উপজেলা প্রশাসনে থাকে, আফসারি ভাই তোর আমির অভিভাবক, ওই বিয়ে সিস্টেম হয়ে যাবে, কোর্ট ম্যারেজ সিস্টেম আর কি। তো ইচ্ছা করিচ্ছা বিয়ে হয়ে যাব, কথা বুঝতি তোর তো। তারপরে যখন ভালেগা মহিলা যে নিজের ব্যাপারে নিজের সিদ্ধান্ত নিতে পারে, সে অনুমতি দিলে বিয়ে হবে। তবে তবুও মাকরুসে খালি নয়, খবরদার এমনটি করিও না, হয়ে গেলে বিয়ে হয়ে যাবে, শরীয়তের দৃষ্টিতে অসুবিধা নেই। 2 নম্বর প্রশ্ন, বিয়ের কথা ফাঁকাফাঁকিও এঙ্গেজমেন্ট হয়ে গেছে, পাত্রপাত্রী একে অন্যের সাথে দেখা করা কথা বলতে পারবে কিনা? এঙ্গেজমেন্ট মানে কি তা বুঝলাম না, আংটি পরাছে কে? এটি খ্রিস্টানের তুই আছে, এটি কিচ্ছু নাই। পাত্রপাত্রী চাইবো, হে তীরে তুই চাইবি, কথা বুঝতি। অনেক সময় শরম লাগে, দুলাভাই লই চাওয়ায়, দুলাভাই ঘুমটা উঠায়, ভাই শরম লাগে, শরম লাগলে তুই বিয়ে করতে গেছ কা করবো, তুই চাইবি ক্লাসমেটের বার করে দিবি আফসারি বাইরে, ভাই আল্লাহ তুই কোথাও বাইরে যাও, আয় আর ডার্লিং এর লোকের কত কথা কই, সেদিন তুই সাউন্ড জায়েজ আছে। আবার অনেকে এমন প্রশ্ন করে যেন ইন্টারভিউ নেয়, চাকরির ইন্টারভিউ নেয়। মহিলারা লাজুক মানুষ, শর্মিন্দা মানুষ, অল্প অল্প প্রশ্ন করিস, বাইরে অল্প প্রশ্ন করলে তো যেভাবে কাঁপে, কবুতরের বাচ্চার মতো কাঁপে। তোমার নাম কি? শারমিন। কবুলের হয় হিতির আতঙ্কে গছ ছাড়া না, ঠিক রে? এরকম সিটিং শারমিন ফিঙ্কি আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে, কত জোরে কইতে আছে। বিয়ের সময় দেখছেন শামসু ভাই যেন ভাবিয়ে কিচ্ছু জানে না, হিতি আর শুধু নাকে লাগাতে আল্লাহ যদি রড লাগায় রে, কবার হিতি কুত্তা কইছে, শুধু হিতির আল্লাহ নাকে জানে রে 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 চুপ কর। হাই হাই বেজ্জিতি কারো কয়, এমন এমন লাশারা বেজ্জিতি করবো যিনি তোর মা বাবা হেতায় ন, ওর কথা কয় না। আর একটাই কথা, তোর লগে বিয়ে দিয়ে আর আব্বা জীবনে ভুল করছে, আঙ্গ হরেরা ভুল করন, হেতিরা জামাই হা আর একটা বিয়ে কর, তোর যে কাচ্ছ আয় দেখে তোর ঘর করি, অন্য কোনো বেড়ি হইলে 1 মিনিটও টিকতো না। আজকে বাড়ির যে সালাম দিবি বাবিরে, আসসালামু আলাইকুম ডার্লিং, একটা বিয়ে করাই দিব আফসারি ভাই, দেখে কয় মিনিট টিকে কাটিয়ে লাইব, তাহলে বোঝা গেল এতে স্বার্থের পাগল, এটি এখন ডর লাগা।
এরকম ডর লাগাই না মহিলা বহির্বিশ্বে নাই রে তখন হেতির লগে তুই চাইবি এঙ্গেজমেন্ট যে তুই আংটিটা ফরাই দিবি, এটা তো হারাম। বিয়ার আগে কলমা বলার আগে কবুল বলার আগে তুই তার টাচ করতে ইতি না। অনুষ্ঠান হলে বিয়ের 2টা মাস গোরস এই ফাঁকি দিয়ে হলাম কথা ক মোবাইলে আব্বা আম্মাকে জেনার শাস্তিতে আল্লাহ দণ্ডবিধি ফাড়াইব। ছয় বছর বিয়ার লগে লগে দেরি নাই অনেক দুলাভাই রয়েছে সৌদি আরব তুই আইব বাইয়া আছে কত বড় সিটের ইয়ে হাঁকে দনগা গুণ হয়ে যায়, কুমারিত্বটা নষ্ট হয়ে যাবে। দনগা কথা বলে নাউজুবিল্লাহ। আল্লাহ এ জাতকে বুঝার তৌফিক দাও। একটা ইয়াজুজ মাহুজ জাত লইয়াছি আল্লাহ। ছয়ে যাইব নগদে কলমা, বিয়ে অনুষ্ঠান 2 মাস হরে তারা আনন্দ করো। ফুলাটা যদি মরি যায়, মায়েটা যদি মরি যায়, অ্যাক্সিডেন্ট হয়াত মত আছে না মানুষের। আবার অনুষ্ঠান করি গাড়িতে করি যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে মরি যায়, তুই আল্লাহর কাছে দায় দিবি তারা আল্লাহর নিয়ামত ভোগ করে যেতে পারল না। সে একদিন সুযোগ পাইলো তো একটা বাচ্চার মালিক হইতো, সে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা গেছে আবেগে, মার্কেট করতে গেছে গায়ে হলো তো অনুষ্ঠানে ছেলেটা দুলাটাই মারা গেছে। রবের কাছে কি জবাব দিবি? ডাকাত আতুডা উড়া সেটিং উড়া। যেদিন শয়তান যাইও ছয়ে জইলে নগদে কবুল। এটি হলো গ্রামের নানারা বিয়েডি গুড়া। ও তো সাঁদা খাইতো, ও তোর বড় দুলা ভাইয়ে সাঁদা খাইতো, মানে হাতে কয়েকদিন তো তোর লগে লগে থাই খাইতে এরবো সেটা দিবে না। এটা হলো বিয়া ব্যবসা। কি ব্যবসা? অনুষ্ঠান পরে বিয়ে হয়ে যাক, কোনো দেরি না। আল্লাহ নবী বলছে এ কাজে দেরি নাই, 3 কাজে দেরি করতে নাই। এই কোন অবস্থা দেখা করতে ইতো না, কথা বলতে ইতো না, তোর ডাইরেক্ট মাস্টার শিখে দিছি বলে হাল্লে আফসারি বেড়ে কোবান গই। আফসারি ভাই বলছে আমার 6 বছর আমি উঠতাম না, অন বিয়ে করা কি থাকি কথা কো। আফসারি ভাই কইছে আরে অন বিয়া করা শরমত নাই থাকো না, শরম না। চাকরি বাকরি নাই, তুই দেশের উন্নয়ন করছা, সারিয়ে মাছ আলাসা, ওদের কাজ করছা, তোর হাফ পেনিটি হারা হারা, তোর দেখতে তো ডাকাতের মতো লাগে। লেখাপড়া রে পার্কে ঘোরা, নারীদের টিজিং করা, গাজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাছারে ঘর ধরে ধরে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা বদে মাস্ত মাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তি তো, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। নেই তোর কোনো হুঁশে হুঁশে, কর জওয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোপ্তা একদিন ঢুসনে 5 ওয়াক্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে। আশিক রসুল নামে নামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফ কামে কামে। জাতির পরে মুসিবত ঢালা কামে কামে, বদনাম হে মিল্লার মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তি। কিরে লিরিকি অলকা এগনি, তারপরে আর কি হ্যাঁ কবিতা কৃষ্ণ, হ্যাঁ কবিতা কৃষ্ণমূর্তির লগে মিলি গেছে গায়ের শীষ বাড়িয়ে মাসতে মাসতে। হ্যাঁ আয় তো তুই তো চিটার ভরে মাসতে মাসতে। যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মত বাদ বাদ, মানব রচিত মত বাদ বাদ, ইসলামে তো জিন্দাবাদ। নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট যাবে কেমনে বেহাস্ত হাস্ত তুই, চিটার বড় মাস্তে মাস্তে তুই, চিটার বড় মাস্তে।
তুই চিটার বড় মাস্তে মাস্তে, তুই চিটার বড় মাস্তে। দেশের উন্নয়নে কাজ কর, কোরআনের কাজ কর, পরে বিয়ে হইব ইনশাল্লাহ। আমিন কর। 3 নম্বর প্রশ্ন, আমি একজন মেয়ের বাবা, মেয়ের বিয়ে হচ্ছে না, এই জন্য বিশেষ কোনো দোয়া আছে কিনা, বা আমি কি করব আমায় একটু বলেন। সেটা হচ্ছে আপনি আপনার মেয়েকে বলবেন ইয়া ওয়াদুদু ফুলতে জুইনা লিন্নাসে হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন, এই আয়াতটা পড়তে, ওয়া খালাকনাকুম আজওয়াজা পড়তে, আর রব্বি হাবলি মিনাস সালিহিন পড়তে বলবেন আমার প্রিয় বোনকে, আর রব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন এটা পড়বেন। আর আপনিও আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জাল্লা শানু যাতে ভালো একজন পাত্র মিলাইয়া দেয়, পড়ি আমিন। এই হচ্ছে আপনার আমল। একটা মাইয়ার বাপ পাইছি রে পৃথিবীতে, কথা ঠিক কিনা? একটা মাইয়ার বাপ আছে, এই মাইয়াগা বিয়ে দিতে বলি আল্লাহর কাছে সাহায্য চায়, এরকম মাইয়ার বাপের দরকার। আমিন। আরো একটা প্রশ্ন, মিজানুর রহমান আজহারীকে দেশ থেকে বের করে দিবি বলে হুমকি দিলেন এক নেতা, এই বিষয়ে কিছু বলেন। এই দেশে এখনো আলেমরা নিরাপদ না। এই বিষয় হলো আজহারী সাহেবের যে দেশে তো বার করে দিছে, আজহারী সাহেব তো আইছে, আর জিজ্ঞা বার করে দিছে, হিজ্ঞার লাশও আইতো না এই দেশে। ইনশাল্লাহ আমরা আল্লাহকে ফোন দিচ্ছি, আল্লাহ যাতে তার লাশটা এই দেশে না আনায়। একটা দল ফায়তারা করছে তারে আনার লাই, সে যদি আসতে হয় তো শাস্তিগুলা ভোগ করো। আমার 1400 ছাত্রের কলজা কেন সে ছিদ্র করছে, কথা ঠিক কিনা? মেজর বজলুল হুদাকে কেন গলার মধ্যে ফাঁড়া দিয়ে জবাই করছে? আল্লাহ মেজর বজলুল হুদার কবরকে নূরে মুনাওয়ার করো। প্রচলিত আইনে তো 1 মিনিট পর তার ফাঁসি হবে, 4 জনকে ফাঁসি দিলেন, তাকে কেন আপনি জবাই করলেন? ইচ্ছা মাইয়া 3-4 গেলে সারে আল্লাহ একদম এক হলায় $62 বিলিয়ন পাচার করছে। আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, রাস্তাঘাট কালবাট করতে যা পয়সা লাগে 100 বছরের রিজিক এক হলায় হারা হালাইছে। ইচ্ছা উন্দুরগা হলা যদি 3-4 গা থায় আল্লাহ একদম। আর তোর বতু যদি ইচ্ছা মাইয়া ওকে খুলতে আরস তো জন্ম নিয়ন্ত্রণ ট্যাবলেট খান লাগতো না, শুধু তোর মাইয়া ইগার নামে শুধু ট্যাবলেট গুলি গাই এলে মানুষ মরে যাবে সব, ঠিক কিনা? এই মিজানুর রহমান আল আজহারী সমগ্র ওয়ার্ল্ডের সম্পদ, তাকে যে বের করবে তাদের কবরের মাটিও থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা বের করছে তাদেরকে মক্কার জমিনে আর আল্লাহ থাকতে দেন। আবু জাহল ফাঁড়ারে ওই 280 মাইল দূরে কবর দিছে, সব ফাঁড়ারে হিয়ানো ঢুকেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি 2 জায়গায়, মদিনা তৈয়বা, মক্কা মুকাররমা। আজহারী সাহেবের বাড়ি সারা পৃথিবীতে, সমগ্র পৃথিবী আর আজহারী সাহেবের বাড়ি, কথা ঠিক কিনা? তুমি কেন হুঙ্কার দাও? প্রিয় বন্ধুরা, তো এই প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলাম। ওলামায়ে কেরাম এক এবং নেক থাকেন, এমনের সহ্যতা আল্লাহ আমাদেরকে মরণ করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আস্তাগফিরুল্লাহ ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيه مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله। আমার কলিজার টুকরা চর চান্দিয়া চৌধুরী পুকুর
কেন্দ্রীয় জামে মসজিদ 2 নং ওয়ার্ড সোনাগাজী ফেনী 44তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশেষ অতিথি, প্রধান অতিথি কলিজার টুকরা আমাদের ডাক্তার সাহেব, সম্মানিত সকল অতিথিবৃন্দু, পর্দার আলার আমার আম্মাজিরা, সর্বস্তরের আমার হৃদয়ের ধন শ্রোতাবৃন্দু, ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা অনলাইনে দেখবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া, তারপরে আলহামদুলিল্লাহ। কথা বলেছেন আমার প্রিয় নজরুল ভাই, আমি খুব ভালোবাসি। আরো কথা বলেছেন মাওলানা আব্দুল হাকিম সাহেব, আরো কথা বলেছেন আমার পূর্বে মাওলানা আবুল কাসেম ভাই, এই এলাকার প্রিয় রাহবার, দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন, আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই। আল্লাহ আমার মাওলানা আবুল কাসেম ভাইকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য তার কণ্ঠকে কবুল করুন। তা আমি আর কথা বাড়ালাম না, আমি 20 মিনিট সময় নষ্ট করেছি, 20 মিনিট সময় আমি বেশি দিব আপনাদেরকে। আমিন। শুধু কোরআনের জন্য আমি আপনাদেরকে বিরক্ত করেছি। আমি যেদিন মারা যাব আর বিরক্ত আমি করব না। ওই 23টা কিতাবও আর নাই, 53টা কিতাব, শুধু খুতবাটাই আছে। তো এটা আমার মূলত আমার ছেলের জন্য লিখছি। আমার জীবনের 25 বছরের আলোচনা এত টেকনিক খাড়াই লিখছি, যা হাতে ফাইবার ফর বুঝবেন। আর আমার অনুরোধ, যদি ভালো লাগে ফেসবুকে একটু অ্যাড দিয়ে বলে আফসারি ভাই একটা বাংলাদেশিদের জন্য একটা জিনিস আবিষ্কার করে গেছে, দারুণ একটা জিনিস, এই 2টা লাইন লিখিয়ে আমার অনুরোধ রইল। আর প্রবাসী ভাইয়েরা, আপনার প্রিয় মসজিদে যেভাবে আমাদের এই ভাই দিলেন, মসজিদে ওনার আম্মা এই মুক্তির জন্য আপনারা দিবেন, পাবেন কিভাবে? 01720538581। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা লিখবেন, আমি পাঠিয়ে দেব। প্রতি সংখ্যা 2000 টাকা। আর সকল সংখ্যাতে পুরস্কার থাকবে উমরা। হয়তো আমরা বাড়তেও পারে বা বহির বিশ্বে ভ্রমণ করাইতেও পারি। এটা আমি চালু করেছি, আর বন্ধ করবো না ইনশাআল্লাহ। পড়ি আমিন। মানে লাভের কিছু অংশ আপনাদেরকে শরীক রাখবো। আর আরো একটা আশা করছি, যদি আল্লাহ বাঁচায়, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব, যদি আল্লাহ আমাকে তৌফিক এবং হায়াত দেয়। তবে একা দেওয়া মুশকিল। সোনাগাজী মেইন টাউনে 1 ডিসিমেল জায়গা 2 কোটি টাকা, কিন্তু চরের ভিতরে যদি আমরা জায়গা লই 20-30 হাজার টাকা, 1000 মানুষে মিলে আমরা লোমো। এখন এটা শোনার সাথে সাথে ইবলিসে ফার্ম দিয়ে এলেছে আমরা করে কত কিছুদিন বেচছে ওয়াজ, এরপরে বেচছে বই, এখন গার বল কমে গেছে, এখন বেচতে আছে এতে বিশ্ববিদ্যালয়। আমি কখনো বিশ্ববিদ্যালয়ে ইনক্লুড থাকবো না। আমার শত চেষ্টা করলে আমি কমিটিতে থাকবো না, কিছুতে আমি থাকবো না। আমার পয়সাটা আপনাদেরকে দিয়ে দিব। আমি 10 ডিসিমেল দিই, 20 ডিসিমেল দিই। তো আমরা 1000 ব্যক্তি দেবো, এটা বাণিজ্যিকভাবে, আমরা ওয়াকফ দেব না। এটা আমাদের মালিকানা থাকুক, বংশ পরম্পরা যাতে এটা খেয়াল রাখে। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, 4 গিয়া কাতলা মাছের ফোনা যদি ছাড়ি, 3 বছরে 4 গিয়া কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি। এগুন যদি আবার নাই, এগুন যদি আমরা ককশিটো করি অনলাইনে, শামসুভাই বললে হাড়া দিয়ে তিললে এটিও বুড়া, এটি কেবল কতক্ষণে আগে মিয়া এই জায়গা কিনে রেখেছে 20-30 হাজার টাকা দিয়ে, অন্ধে মাছ আই গেলাম 4 গিয়া, মাছের দাম তো 60 হাজার, কয় হাজার। এইভাবে আমরা বাংলাদেশের যেখানে সস্তা জায়গা পাই, আল্লাহর এলেমে তো জানা আছে আল্লাহ কোথায় এটা করবে। আমিন। তো আপনারা নিজের গ্রামে মসজিদ গেলেও নামাজের জায়গা কবা কবি লাগে। আমি এই চিন্তাটা করছি, একটা বিশ্ববিদ্যালয় আমরা করে যাব। এই আপনি শুধু ঠিকানা দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, পরে আমরা কমিটি বানিয়ে দিব আপনাদেরকে দিয়ে, আপনাদের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টে আমরা টাকা দিয়ে দিব। জায়গাটা আমরা ভালো জায়গা, ডিজিটাল খারিজওয়ালা জায়গা পাই কিনা, 10 একর। 01720538581 এই হোয়াটসঅ্যাপে। এটা কাশেম ভাইরাও শুনিয়েন, একসময় আইনা থাকতেন না, চেয়ারম্যান হইতেন না, এটার কিচ্ছু হইতেন না। আপনাদের মতো স্কলাররা থাকলে এটারে আপনারা আগায় নিতে পারবেন। আমরা বাণিজ্যিক ভাবে করবো ইনশাল্লাহ। আমিন। জোরে কষ্ট আমিন। ও 246 জন হয়ে গেছে এ পর্যন্ত। যখন আমি মরে যাই তখন আর জানাজাতে কবি রে, আমি তো গেছি বিশ্ববিদ্যালয়, তখন হাজার হাজার মানুষ জানাজা করবো, কিতা কন এটা করবেন নি? ও হ্যাঁ, আফসারি ভাই স্বপ্ন আমরা সাধন করি সরি ইউথ। তো সেই সময় তোরা মরবি, করতে গেলে তোরা আটকিবি। অন তো কাস্টমার আনে দিছি কিছু, অন আয় বাঁচি থাকতে আরে কত ঠেলা দিয়ে আগা। এই দেশে হলো মরে গেলে দাম জিন্দা অবস্থা ছেলেরা, কথা ঠিক কিনা? এ যদি ডক্টর ইউনূস সাহেব মরে, নির্বাচনের পর তো তুই নেতা হবি, ঠিক আছে? ডক্টর ইউনূসের মতো মানুষ তুই পাইতি না,
স্বর্ণের টুকরা উনি, মনের মতো নেতা ফাইসি, একদম স্কলার না হলে হাতে কি এর নেতা। ব্যাটারির সাঁজ আছে 60, কারেন্টের ভোল্ট 30, তো উল্টা তো ব্যাটারি হামলে যাবে কারেন্টের ভিতরে। একটা জাতিগোষ্ঠীকে চালানোর জন্য 40 কোটি মানুষকে যে পাওয়ার ভোল্টেজ আল্লাহ তার ভিতরে দিছে, তবে তিনি বুড়ো হয়ে গেছে, অশীতিপুর বড়, ওনাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করে না। ইয়াজুজ মাহুজের আছে নির্বাচন লই, কেমনি নির্বাচন দিব? ওই একসাথে ইফতারির লোকে সেহারি গাইতো। প্রশ্ন কর হুজুর, কসা হুজুর, ইফতারির সাথে কেমনে সেহারি গাইব? ওই শেয়ারির সময় মনে করো যদি শেয়ারি ন হয় ইয়ালে একসাথে তো টাকাই লাগবে। ব্যানার মাফ ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, শুধু কল্লা পাল্টিছে। এরকম সিটিং বাজি আমাদের সোনাগাজী না রে। যাক আমি ওয়াজটা করি, লস টাইম এটা দিছি। ওয়াজ শুরু, ওয়াজ আবুল কাসেম ভাই কোথা থেকে ওয়াজ করছিল মনে আসেনি? কি ওয়াজ? 10টা বিষয় কিটা? হ্যাঁ, এই তো শুনছি কত সুন্দর আলোচনা করছে। আর 1.5 ঘন্টা বই হুতি শুনছি, কুমতাল্লা শুনছি। উনি ইমান নিয়ে, শিরক নিয়ে কথা বলছে। ঠিক আমি আমার ভাইয়ের ওই আলোচনার পিছন থেকে ধরছি। আমিন কম। ইসলামের পিলার ধর 5টা। শামসু ভাই তো কবির স্টিল মিলের রড কিনছ, এখন ফাইলিং 62টা, কলাম আছে 24টা। এই 24টার মধ্যে সোনাগাজী তো 6 তালা কাটা দিচ্ছে। কোনো কারণে কলাম ফাইলিং শুধু একটা টিকি দিচ্ছে। 43 ফুট বর্গফুট, 4300 বর্গফুট বিল্ডিংটা থাকবো নি? হ্যাঁ থাকবো। এইটাই আজ ওয়াজ। তোর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু তোর ইমান আছে। এই ইমানের কারণে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই এ কথা উনি কইছে, আমি ঘুমা তাইলে শুনছি। কথা ঠিক নেই? আয় তো করে আবার মজা দিন, তোরা উঠি যাবি ওই কিছু সিঁড়ি মেড়ি দি। আবু হুরায়রা দিলে তাহলে আনু হাদিসের রাবি কেমন? নবীজি ওই সরসাম দিয়া ওই সদ্রি পুকুর কেন দিয়ে জামা মসজিদে একদিন বইছে, সাহাবায়ে কেরামের হইলে মিটিং করতে আছে। এ হাকে জিবরিল আমিন আইছে, আয় কইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ওই দেখেন অহুবের গোমায়ের দিকে তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতে আছে। ফাইজা হিয়া আতাত কাইয়া রাসূলুল্লাহ। খাদিজা যখন আইব আমার কাছে, ওই আইয়ে চান ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আপনি ম্যাডামকে বইলেন আল্লাহ তাকে সালাম দিছে, আর আমি জিবরিলও ম্যাডামের সালাম বলছি। 3 নম্বর ফাকিস ওয়া বাশশারা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। হালিশহর মডেল টাউনে ওই শামসুবের প্লাটের হিয়েন্দি ম্যাডাম আল্লাহ প্লাট রাখছে, যেই প্লাটে লা সাখাবা শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কষ্ট নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কালকে গেল সময়টি নষ্ট করছি অনেক রাত, আর কষ্ট দিচ্ছ দেহটার মধ্যে। আমি বাড়ির জল লাগবে, তুইও কষ্ট হচ্ছ। ফিটি কর, সিটিং হয়ে গেছে, রেডি, সামনে হাত দে, বুড়ি হাত উঠো, রেডি রেডি, মার উর্ফে গেছে গা, মার ফাঁসে দি, গেড়ির মধ্যে মার, উর্ফে দিচ্ছা ওটাতে উঠা, আবার রেডি, হাত খোল, বুড়া হাত হাত তো অন, বুড়া টুড়া নাই, সব ক্লাসমেট, উই আর অল স্টুডেন্ট, রেডি। ও হাত তো দিলি না, আইয়ে না, রেডি রেডি রেডি, মার উর্ফে দিচ্ছা, মার। হাদিসটা সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। কয় নম্বর হাদিস? 3820। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামাই ওয়াল আরদ। সহিহুল বুখারী, আসমানের নিচে জমিনের উপরে মহাগ্রন্থ আল কোরআনের পর সবচেয়ে সহিহ গ্রন্থ সহিহ আল বুখারী। সুবহানাল্লাহ। এই দে ম্যাডামেরে আল্লাহ সালাম কইছে। মহিলা প্যান্ডেল আসেনি কোন করেন নকেন, মহিলা প্যান্ডেল করিয়েন, এতে করে মানুষ বানান, নষ্ট হয়ে যাবে কই, বাড়ি তুই দাইব ফরকিয়া করব আসক্তি। এখন এই যে আল্লাহ সালাম দিছে খাদিজাতুল কুবরারে, তারপরে জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ দিছে, দিছেনি? কোন কিতাবের হাদিস কইছি? সহিহ আল বুখারী। কিন্তু আম্মা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, অজ্ঞার রোজা থাকে না, একটা টাকা জাকাত দেন, সারা ওয়ার্ল্ডে তার ব্যবসা বাণিজ্য।
তার জামাইয়ের বাড়ি, বাপের বাড়ি, নিজের বাড়ি, কবরস্থান সব বাইতুল্লাহতে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না। ইসলামের 4টা পিলার নাই, 4টা পিলারে জয় বাংলা। আর উনি কি জান্নাতি, উনি কি রে বদদোয়া দিয়ে এলাম ডাইরেক্ট। ইয়াদের ফর্দার কাপড়টা খুলিচ্ছে। হাসিও না, হাসলে কলবে নূর চলে যাবে। নাউজুবিল্লাহ। তুমি কেন হাসলা? কত একটা ক্লাস 1 আলোচনা করতেছি, তুমি বুঝতে তো কষ্ট হইব। আসো কেন? যে সমস্ত ছাত্ররা শিক্ষকের কষ্ট দিব আসুন, এইগুলো কি ছাত্র তুই হিয়ান্তি বই যাবি, হয়তো সরাসরি দিয়ে হিয়ান্তি গুলি আরো কষ্ট দেশকা আর্থিং করে আমার দেহটারে বাতাসটা। তোর শরীরের মতো আর শরীরের ইচ্ছে মোড়ানো তো খাড়াচ্ছা বই থাক, খাড়াইলে মোবাইলটা চুরি যাইব। এক একজন এক এক মতলব লই আইছে। মন্দির থেকে এত মোবাইল চুরি হলো ওইছে নি? তাহলে আজারি সাহেবের মাহফিল তো 1000 মোবাইল কেন চুরি হয়? এর দাঁড়ানো লোকগুলোর ভিতরে হলো সমস্যা। আমরা ওভার স্টুডেন্ট পড়াই না, সিট ক্যাপাসিটি। তুমি যাও বই আর না বসো, কেমনে বইবা তুমি বুঝো, বসো। কোরআনের মাহফিলে শুনতে হইলে আল্লাহ শর্ত করছে 2টা, ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। তুমি আমার চর্চান দিয়া মাহফিলে আসলে, তাফসীর মাহফিলে বান্দা তুমি কাজ করবে 2টা। তুমি চুপচাপ মনোযোগ দিয়ে শুনবা, চুপচাপ থাকবা। 2টা কাজ করবা। তুমি 2টা ট্রানজাকশন দিবা, আমি একটা ট্রানজাকশন দিব। আমি তোমাকে দয়া করবো। দয়া মানে জান্নাত, দয়া মানে ক্ষমা, দয়া মানে আমি তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব, দয়া মানে তোমার বিদেশের লাইনের ব্যবস্থা করে দিব, দয়া মানে আমার তোমার সকল প্রয়োজন আমি পূর্ণ করে এই মাহফিল থেকে তোমাকে বাড়িতে পৌঁছাবো। আরো জোরে কে কয়? আকুল টিচারে যেভাবে আত উঠেছে তুই উঠেবেন। কে কয়? আল্লাহ। কে কয়? এই জন্য বসি যাও মাহফিলে। আমি গবেষণা করতেছি কেন মাহফিলে উচ্ছৃঙ্খলতা হয়। মাহফিলে এই উচ্ছৃঙ্খলতা হলো দাঁড়িয়ে থাকা, সমস্যা হয়। তো এখন আম্মা যে 4টা কাজ করছি নি, কাসম ভাই এদিকে চান, শুধু কি আছে ইমাম ওনার আম্মার নামে ওয়াকফ করবেন, নিজ দায়িত্বে নামটা লিখবেন আমানত। একটা আপনারে মালিক বানাই দিছি, আপনার যেহেতু ওয়াজ করলে তাকে বাপদাতা সওয়াব পাইব। আর একটা সরকারি পাঠাগারে রেজিস্টার করে সিল চপ্পর মারি সোনাগাজী ফাজাল মাদ্রাসা সেটা ওয়াকফ করে দিবেন। এরপরে ফেসবুকে যদি স্ট্যাটাস না দেন, ভালো খারাপ মন্তব্য না লেখেন, আমার আত্মা কষ্ট পাইব। আমিন। হুজুরেরা হুজুরকে সহযোগিতা করে না। অনেকের পয়সা দিয়ে ডাক বিভাগে ডাকে হাঁটাইছি, হেতে হাদককে দিল ফেসবুকে দেয়, কিন্তু আমার খতবাটা একটা লাইন লিখলো না। বলে হুজুর ভালো লিখেছেন। এক ইউনিভার্সিটির টিচারে লিখছে 5000 আলেমের এলেম আফসারি ভাই খতবাটাতে দিছে। হুজুরের একটু কৃপণ, এটা আপনারা বলতেছি না, আগে হুজুরের কিছু মুদ্রা দোষ আছে, ঠিক কিনা? না কোনো আফসারি বড় হয়ে যায় না কোনো কথা, ঠিক কিনা? এই হইলো সমস্যা। ভালো লাগলে দিবেন যে আফসারি ভাই একটা জিনিস লিখছে, তোরা এটা সংগ্রহ কর। কারণ অনেক ভালো জিনিস পাওয়া যায় না। শত শত কিতাব পড়ি, সন্দেহ উঠলে ইমামে 5000 কিতাব পড়ি এলেম ফাইন। আফসারি ভাই আপনি কি লিখছেন? শুধু সুসিটা দেয় এত চোখ বুলাইয়ে কমেন্টস করিয়ে লিখছে। ও দারুণ জিনিস লিখে গেছেন আপনি। আল্লাহু আকবার। এখন সে বাইতুল্লাহতে আছে। আমিন কর। এখন আম্মাজি নবীর প্রথম ওয়াইফ, নামাজ হয় না, রোজা থাকে না, জাকাত দেয় না, হজ করে না, করছে নি? উনি কি জান্নাতের মালিক? ঠিক নেই? সমস্যা হলো এক জায়গায় সরসন্দিয়া দক্ষিণ পাড়া ফজ্জা নাডা আর বাচ্চু নাডা কালকে সকালে ইসুবে সাদোয়ানো বই বই সিগারেট টানবো। আমারও বাজার তো আমি বাংলা কই লাভ নাই, বেয়ে টানবো। ফজ্জা নাডা কইব ভাই আবুল কাশেম সাহেব তো মেয়েরা আগো বানতো, তারপরে এরা দাওয়াত দেয় আফসারের ভিত্তি কিতে হাইছে, এতে কি মানুষ নেই? এতে মানুষের যত্ন। আগে ওয়াজ গিরাজগার করতো, ওদের কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর লাগতো। হেতে এখন নবী সাহেবের বললাই বদনামি করে গেছে। নবীর প্রথম ওয়াইফ মা খাদিজা সব কিছু ওয়াকফ করলো নবীর লাই। হেতে কয় বেলে তারপরে হেবড়ি নোয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, এমনি ফজ্জা বেড়িও টানে, বাচ্চুনাটা বেড়ি টানতে টানতে গেব। আরো কত শুনবি? সুখা চারটে চারটে গেব। কিতাবের নাম আরো কত শুনবি? কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের এই গ্রামে নাই রে। এবার হলো আসল কথা। আম্মার এতেকালে প্রায় 3 বছর পর হয়েছে মেয়েরাজের নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা কেমনে নামাজ পড়িব?
দ্বিতীয় হিজরিতে রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের 5 বছর পর। তাইলে আম্মা কেমনে জাকাত আর রোজা থাকবো? অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের কয় বছর পর? 11। ইয়ান্দি 8, ইয়ান্দি 3, 11 কত রে? তাহলে তিনি কেমনে হজ করব? শুধু ইমানের কারণে আমার আম্মা জান্নাতের মেহমান। সোনাগাজী লাগছে মারামারি, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর একদিকে কাফের শক্তি। বারা ইবনে আযব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। এই হাদিসটাও সহিহ আল বুখারীর হাদিস নম্বর হচ্ছে 2808 নম্বর হাদিস, 2808 নম্বর হাদিস। রজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকান্নাউন বিল হাদিদ। লোহার হেলমেট পরি, লোহার জামা পরি নবীর কাছে আইছি। কোন নবী আইসি কাফের হই আপনারা কোবাই পারলাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, কই আমি মুসলমান হইম। এখন তো সোনাগাজী চৌরাস্তা তো কোবাকুবি চলে, অনুষ্ঠান করবার সময় নাই। আর আমি কি ইমান আনতাম না কোবাকুবি করতাম? নবীজি কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো তারপর জিহাদ করো। আসলামার রাজুলু, লোকটা ইমান আনলো। সুম্মা কাতালা, তারপর জিহাদ শুরু করলো। সুম্মা কুতিলা, জিহাদ করতে যাইয়া অনেকগুলো মানুষকে সে হত্যা করলো, কাফেরদেরকে, নিজেও শহীদ হয়ে গেল। এবার লাশ নিয়ে যাওয়া হচ্ছে চরসান্দিয়া গোরস্থানের দিকে। যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে উনজুরু ইলাইহি, দেখো তার দিকে, এই লাশের দিকে। রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরা, আমার এই লোকে সাহাবী আমল করছে কম, পুরস্কার পাইয়া গেছে বেশি। তাইলে সর্বাগ্রে কি? ইমান। সর্বাগ্রে কি? আরো জোরে। ইমানের মতো ধন আর নাই নাই রে। আজকে ওয়াজটা শোন, 25 বছরে কাফারা আদায় হয়ে যাবে। তো যা ওয়াজ করছি আজকে কবিতা আফসারি ভাই একটা ওয়াজে প্রিজাইড করছে। লড়িস না, মন ভালো আছে, শরীরটা খারাপ আর কি, ইনশাল্লাহ বইবি নি। ইমান, ইমান ধর। তো ইমান ছাড়া যদি নবীর ফলাস, নবীর বউস, নবীর আব্বাস, লাভ নাই। আসেনি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুরগা ডাকায়, নবীর আব্বা এবার ফর হতে জাহান্নামী। ওই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নদে, কত খারাপ এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে মূর্তির খাঞ্জি উড়ে দিছে বেসপাল্লায়। উনি এদিকে মাথার তুলে রশিদি বাঁধিছে, বাজার হয়ে গেছে। সেসানির লগে কোনোটা কল্লা নাই, হাত নাই, পাও নাই, মনে রয়েছে। বেয়াকে কয় উনি বই রয়েছে এমনি, ওই শিবারি দোয়ানের হিয়া নেই ইব্রাহিম আলাইহিস সালাম। কিরে তুই এই আজুরিয়া বাইর হলা না? হ্যাঁ। কত তুই খোদাই ডি আনছতে, খোদাই ডি চোখ কই, ঠ্যাং কই, এই আতকু পড়ি নিজে নিজে মারামারি করি বাজার চেঁচা ইনভেশন এটি মারামারি করি শেষ হয়ে গেছে। কই জড়ফাদার তো কেন মারামারি করে? তুই কোনো বেকুব নেই পারে আঙ্কেল, আয় কি বেকুব? যারা জীব হইয়া জড়ফাদার আবাদত করে এগুলো তো আরো বেকুব কমিউনিটির পুরো স্ট্যান্ডিং মহাসচিব। এরকম বেকুব পৃথিবীতে নাই রে। এবার বাইতে আনছি গরু গরুর কাছে তুইছে, আব্বা কিতে বাজি পেশা কিনে হিসাব দে, কত খাইছ? চাটা জিরে ভিটে দিবি খাইছ? ঠিক কোনো কই আছে বাঁধি রেখছি লন হিসাব। চা দে করবো, চোখ নাই, হাত নাই, গেড়ি নাই। আচ্ছা, যে খোদার নিজের ফাঁসার ভিতরে বাস না দিলে খোদায় খাড়াইতে পারে না। খোদার অবস্থা বুঝছে কত লাইফ সাপোর্টে আছে খোদা, ঠিক না? আল্লাহ সারাইছে এ খোদা তুই আমারে মাগো, আমি হে ধর্মের হইলে কইতাম মাপ চাই এ খোদা তুই। খোদার দর্শ রাতে পেলে দুর্গা নাশ করি, তো বিপদ যদি কোনা কোনি তো দুর্গাতে কন্যা নাশ করিব, ঠিক না? এখন তো কিরে আব্বা এইটিতে অবস্থা কই নিজে নিজে মারামারি করছে, রশি দিবেন চাই বললাম মানুষের দূরে মাথা তুলতে পারিনি, চালিয়ে গেছি। ইডি একটার একটা ঘুমসাই ঠ্যাং আধ ভের ভাঙিয়ে গেলেছে। তুই কিতে রে কস? জড় পদার্থ বুঝি মারামারি করে? আব্বা তাইলে জড় পদার্থের আবাদত করেন কেমনে? এই আজরকে ডাকাত নবীর আব্বা হওয়ার কারণেও বাঁচে না, ইমান না থাকার কারণে, ঠিক নেই? কেন সন্ত্রাস এত জোনটার লগে হাঁটে, এতে টুটুলের লগে হাঁটে, এতে ফিঙ্কুল লগে হাঁটে। কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের ফলা, উনি টলারে জাহাজে উঠবার সময় কইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, পুত্রে আব্বা ওটা সাল লগে এই জাহাজে
আব্বারে পৃথিবীতে আজকে শেষ হয়ে যাবে। আজ তো 5 আগস্টে আব্বা বললা কো সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। না আব্বা আমি উঠতাম না, আমি পাহাড়ে উঠেছি, আমার বড় ভাই আছে 5 ফুট আর মার কাছে দিয়ে এলেছি। এই যে হংসা 100 হংসা দিয়ে মার কাছে 5 ফুট দিছে, এইগুলো ধরা কথা কয় না। মার লগে কানাডা যাইব, কানাডা, কা বাদ দিলেন নাডা হয়, ঠিক নেই? কত বড় বেয়াদব ফলা। সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই। আল্লাহ ডাইরেক্ট ফোন দিয়ে কইছিল আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে মাইরের লগে সিএলএম পুরা পৃথিবী মারিলে ভাই, কিচ্ছু ঠিকতো না। হুতরে বারবার কা বড়সা আমি তো খবর পাই গেছি ত্রিফল নাই নেই। এরপরও বারবার কয় আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে, মোবাইলটা বাজিয়ে উঠলো। পারেলাই কি তো নবতী কাটিয়ে লব ফোলারে বারবার তুমি টলারে ডাক দাও উঠবার লাগে, ঘটনা কি? আল্লাহ হরান হরে তো আর বলা তো ফরান ফরান যা যার লাইল ইল্লাল্লাহ নাই তার সাথে জিরো টলারেন্স। ও নো, তোমার নবতী কাটিয়ে লব, সোজা টলারে ওড়ো, ফোলা বাদ দাও। লাইসা মিন আহলি। সেম ঘটনা লুত আলাইহিস সালামের লগে। লুত আলাইহিস সালামে আল্লাহ কইল দে ইডেন ইটালি মৃত সাগর, লুত তোমরা তো সমকামিতা, তোমার জাতি মগ্ন, শুধু যত চোখে তো শুধু দৌড়াও, ব্যান হইবার পর্যন্ত শুধু দৌড়াও, দেখবে ফিসি ফিরিও না, দেখবে যে রাষ্ট্র এটা নাই। আজরাইল আলাইহিস সালাম এই ইসরাফিল এই জিবরাইল আমিন এসকাভেটর গড়ি দিছি পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা আসমান উড়ে এনে মেলা মারিয়ে গেল। ও লস এঞ্জেলসের লাইনি কয়া শতানের আগুন, তো শতান তো দেয়া জানা, শতানের বিশ্বাস করে কেন? শতান বানাইছে কি হবে? শতান পর্যন্ত আইসে, আল্লাহর নাম কয় না তারা। হযরত আমেরিকার রাজ্য বাইডেন বসবে, ঠিক কি না? আমরা সান্দিয়ার আর ইসুফের রহমতুল্লাহ সালামিরা নামাজ, আর ছোট ভাই বউ আইসে নুনের লাই সালামিরা রহমতুল্লাহর বউ আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর, সালামু আলাইকুম আঙ্গগরের হেতর। এবার ইসুফের বউ কিতা গো ভাবি এরকম সালামিরা নিত জীবনে উনি ন আপনাদের নামাজের সালামিরা আসসালামু আলাইকুম আঙ্গগরের হেতর সালামি রেখা আইসার কো ভাবি আপনি এটা কিতা কর কত হাত জামাইর নাম রহমতুল্লাহ আইকান্নে হেতনের নাম ধরি আমরা বায়ুর ইয়েনো খাওয়া হারিয়েছে দেন না আল্লাহর নাম ধরতে এত শর্মা। হযরত আমেরিকারা আল্লাহর নাম ধরতে শর্মা। এডি হলো কেন জানোস? এই লস এঞ্জেলস কেন আগুন লাগছে? তাম পৃথিবীতে তাগো নির্যাতনে একটা মানুষ সুখে নাই। 1000 কোটি মানুষের অশান্তিতে রেখেছে আমেরিকার মানুষে। তাগরে তো প্যালেস্টাইন সারা সকল যুদ্ধের মূল নায়ক তারা। এই সাদা সাদা হাঁড়া এডি হাঁড়া হাঁড়া বরবরিয়া হাঁড়া হাঁড়া, এই হাঁড়ারে ডলার লই লাগি পরমাণু হামলাটা করে দিব। অত্যাসন্ন পরমাণু হামলা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেশে লাগিয়ে দিয়েছে। অনেক কষ্ট হয়নি তো এখন কি দরকার? ইমান। বারবার বোরে ডাক দেয় ওয়াইফ আইও না তুমি আল্লাহকে, তোমার শেষের সংসারে হলো এটা লইলে ওড়ো। ডাইরেক্ট মোবাইলটা বাজি উঠলো, এ লুত, জি আল্লাহ। কি তুই বদ্দি খেতে পারবা? আল্লাহ ফেনী ক্যাডেট কলেজের বউ আল্লাহ, বিয়ে করে প্রেম করছিলাম হেতিল্লা ফরান হরে তো চুপ ফরান ফরে আবার হেতে ডাকাইতের লগে আপ মাফিয়ার গোল লগে আপ লাইসা মিনা হালিক, সে তোমার আহাল ন, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। নবুয়তি কাটিয়ে এলাম, ডাইরেক্ট দৌড়াও দৌড়াও, বোর হওয়ার আগ পর্যন্ত শুধু দৌড়াও, পুরো রাষ্ট্র আমি উল্টে এলাম। লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আমাদের উপায়। কষ্ট হয়, কষ্ট হয়। আর কদের কথা কই, সুন্দর বয়ান করবো আজকে একদম শক্তি থাকা পর্যন্ত। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, মুসলিম শরীফের 2 বার আছে 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিব যখন মরে, হোলাডা নবীর বন্ধু এবং চাচা, কলজের টুকরা চাচা রে হোলাডা। তাম পৃথিবীতে তোকে মুসলমান কিয়ামত পর্যন্ত ইসলামের যা সহযোগিতা করবি, এগুলার সহযোগিতার পাল্লা দাম সদকা যদি একদিকে রাখস, এক আবু তালেবের ভালোবাসা এবং দাম নবীর প্রতি যা করছে তার ভালোবাসাটা বেশি হবে। এত ভালোবাসা আবু তালিব যতদিন আছিল নবীর গায়ে একটা ফুলের টোয়া দেন। আবু তালেব মরছে, নবীর উপর টর্চারি, নবীজির যে দেখে হেত গুমসা মারে, আয় হায়। নবী একদিন আব্বাসের কয়, আব্বাস আর চাচার বাচ্চা চারা 10 ভাই আর আব্বাডা না মরিগুলা, তোমরা তো 9টা খাড়াই নিয়ে আসো, তাজা তাজা মোটা মোটা সোনা কাজের প্রভাবশালী। চাচাও
আর বদ্ধরে না আরে ব্যাকে মারেও আমার এত সুন্দর নুরানি দেয় আরে মারে চলো চাষাটা যাইঙ্গুই সোনাগাজী মুড়ি প্রজেক্টের দিকে হিয়ানোরা কলমার দাওয়াত দি আমরা হিয়ানো ব্রিজের তলে হতিতে আই আমরা এই ফেনী রেল স্টেশন দাওয়াত দিয়ে স্টেশন কলমার হকারি করিও রাজ্যাংরা প্ল্যাটফর্ম হতিতে আই শেষমেশ নবী দাইজে বেগাল লই চাইছে মানে মক্কা তার থাকতেন না ব্যাকে মারে আহারে নবীও যেই নবীর হাতে জান্নাত যে নবীর পায়ের নিচে তেলের খনি স্বর্ণের খনি শুধু দাওয়াতের জন্য কো যাইব একদিকে দেশে দেশে মানুষের দাওয়াত দিম সরে ফতে ঘাটে সুকুল্লাইল মক্কা এই যে আরব দেশে যে সমস্ত বাজার আসে রাতের বাজারও আমরা দাওয়াত দিই বাজার হতি থাই ভকারে গল্লবে আহা নবীও আল্লাহু আকবার এই সরসান্দিয়া পর্যন্ত ৬০০০ কিলোমিটার এতটুকু পর্যন্ত ইসলামটা আয়তে ১৫০০ বছরে মধ্যখানে তো ৬০০০ কিলোমিটার কত কোটি মানুষ শহীদ হয়ে গেছে কত হাজার হাজার কোটি টাকা দান করার পর এই পর্যন্ত ইসলামের বাতিটা জ্বলছে তুই তো মাগনা হয়ে গেছ তো এই আবু তালিব যখন মরে আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফে ওয়ালা লাম্মা জাতিল ওয়াফাতু আবু তালিবিন ফাজাআহুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের সাকরাতুল মউত আইসে আর নবী তার কাছে গেছে ওয়াজাদা ইনদাহু তার কাছে পাইছে আবু জাহলিন ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়াতুল মুগীরা আবু জাহলের পাইছে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনে মুগীরারে পাইছে নবীজি কয় চাচা আপনার তো অবস্থা শেষ চাচা শেষ মুহূর্তে বুঝা যায় সাকরাতুল মউত শুরু হয়ে গেছে ও চাচা কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ চাচা আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আমার পকেটে জান্নাতে সিল আছে সিল আমি দিব আপনাকে আমি সাক্ষী দিব আমার চাচা কলমা পড়ছে জান্নাতে সিল লাগাই দিব প্রিন্সিপালের গো এমপি মন্ত্রী গো পকেটে যেভাবে ডাক্তার সাহেবের পকেটে যেভাবে ব্যাগের মধ্যে সিল থাকে দরকারে তো দেওয়া লাগে রুগীকে সিল চপ্পর চাচা আমার পকেটে জান্নাতে সিল আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আবু জাইল্লা জাতীয় নেতা আর আব্দুল্লাহ ইবনে মুগীরা দনোগা চোখ টিপ দিছে আতার গাবুয়ান মিল্লাতে আব্দুল মুত্তালিব আবু তালিব তুমি মরবার আগে বুঝি দল পাল্টাইতে চাও ধর্ম পাল্টাইতে চাও আব্দুল মুত্তালিবের এরপরে আবু তালেবে কয় বাতি যাও কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা ইনদাল লাকরাতু বিহা আইনাকা ও ভাতিজা যদি আমাকে লোকেরা বদনাম না গাইতো ক্রিটিসাইজ না করতো বাতি যাও আমি কলমা শরীফ পড়ে তোমার চক্ষু শীতল করতাম এতটুকু বলতে না বলতে তার ছাকা পাংচার জান বাহির হইয়া যায় চাচাকে বাঁচাইতে পারল না রে দুর্ভাগ্যবান পৃথিবীর শ্রেষ্ঠ দুর্ভাগ্যবান এই ফোলানা করছে কি দেখেন আল্লাহ কয় আহওয়ানু আহলিন নার আযাবান আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিনা আলাইন ইয়াগলি মিনহুমা দিমাগু তাও মুসলিম শরীফের হাদিস সবচেয়ে কম শাস্তি দিবে আবু তালেব লাইকের আল্লাহ হাতের জাহান্নামে আগুনের স্যান্ডেল ফরাই দিছে এই স্যান্ডেলে নিচে দিয়ে আগুনেরই হাতের মাথার মগজ টকবক করে উতরায় আসেন জিদাল্লাহ হাদিসটা কইলেন এই আবু তালেব লাইগা হাতে কিন্তু আল্লাহরে মানতো আল্লাহরে শুধু সমস্যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মা খাদিজার লগে বিয়ে হড়ায় আবু তালেব আমি তো আবার বড় হুজুর আবু তালেব হুজুর আঙ্গ মসজিদের কতিব কত নষ্ট কমিটির মহাসচিব হলা হেতে খোদ্দা হড়ার আবু তালেবে খোদ্দা হড়ার নবীর চাচা তো বিশ্ব নবীর বিয়ের খোদ্দা হড়ার কে আবু তালেব হুজুরে কোন হুজুর আবুল আলী আল কালি কিতাবুল আমালিতে আছে দ্বিতীয় খণ্ড 284 নম্বর পৃষ্ঠা হাদিসটা আছে হাতে খুতবা পড়তেছে আবু তালেব হুজুরে আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিন ইসমাঈল মিন ইব্রাহিম ওয়া জাআলানা মিন যুররিয়াতি ইসমাঈল ওয়া জাআলানা বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লা ইউযানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা'a বিহি বারাকাতাহু ওয়া ফাদলাহু ওয়া আদলা সারা পৃথিবী সব হুজুর মিলি এত সুন্দর খুতবা বানাইতে দিত না এক লাইনের খুতবা মাগো কোন জাতের হলা গো আবু তালেব হুজুর কি বলতেছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা কার আল্লাহ এই আলিফ লামের ইস্তেগরাকি যদি ধরি সমস্ত প্রশংসা আল্লাহ আলিফ লাম 23 প্রকার এই সেন্টেন্সটা 23 রকমের মিনিংস হবে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দিয়ে যদি মিনিংস করি সমস্ত প্রশংসা আল্লাহ বুঝা গেল এত বড় আল্লাহ আল্লাহ কোন আল্লাহ যে আল্লাহ করে ইব্রাহিম আলাইহিস সালাম তুলনছে যে আল্লাহ করে ইসমাঈল ইসাক আনছে যে আল্লাহ করে মক্কা বানাইছে হজের ঘর
কারণ কাশেম ভাই, আফসারি ভাই, শামসু ভাই, ডাক্তার ভাই, নুরুল্লাহ ভাই ব্যাগ খোদার কাটা ধরা 228 রাষ্ট্র ধরা আঙ্গমক কাইয়ুর লাগবে সোনাগাজী। হে আল্লাহর প্রশংসা, আল্লাযী জাআলা লানা বাইতান মাহজুজা। তিনটা কথা কইছি এতে। 4 নম্বর কথা কয় ওয়ান্না মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আর বাতিজা মুহাম্মদ লাগা তাম পৃথিবীর সকল ফলারে একসাথ করলে যা হইব, ডকে, রূপে, সৌন্দর্য, সম্পদে, চরিত্রে, মাধুর্যে সব ফলারে একসাথে রাখলে যা হইব, আর এক পাল্লা আর বাতিজা মুহাম্মদের রাখলে আর বাতিজা শ্রেষ্ঠ হবে। কত সুন্দর হেতে আশেক রাসূল আর হেতে কি আল্লাহওয়ালা। কিন্তু আসল ঘটনা শুনবিনি, এই ফোলাগার হেতের আব্বা আব্দুল মোতালেবের নেতৃত্বে খানায়ে কাবা 360টা মূর্তি পূজা চলতো। নাউজুবিল্লাহ কয়লা এই হাদিসে বুঝা যায় হাতে বহুত আল্লাহওয়ালা। হ্যাঁ, আসলে কিন্তু হাতে বহুত নষ্ট। ওয়াজ কিন্তু আমি গনে আনতেছি, বয় কলিজাটা ছিদ্র হয়ে যাবে আজকে। গান গজল রাখছি তো বললে ডরাচ্ছা, বই থাক তোকে 2 নম্বরই ওয়াজি কেন আর কাছে আছে, তোরা বয়, আমি একটু লাইন করে দিত করে আগে স্কলারেরা আছে, তারা যাতে কিছু রুহের খোরাক পান। আমিন কও। ইবলিসে সূরা আল্লাহর সামনে এতে টেবিল থাপড়াই কয় ইন্নী লাউগাবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ যেভাবে জান্নাত জয় বাংলা করে দিছি, আই এই শামসু ভাই, নুরুল্লাহ ভাই, আফসারি ভাই, কাশেম ভাই, আদম সফিউল্লাহ যত ওলামাই আছে সর সান্দিয়ারা, এরা কিভাবে জান্নাতে যায় আমি চাই লই, আমি তাদেরকে পথভ্রষ্ট করব অবশ্যই 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 এবং অবশ্যই। 4বার বলতেছে আয়াতে অবশ্যই, 4টা হরফে তাকিদ আছে। ইন্না, ইন্নি হরফে মুসাব্বাবিল ফেল তাকিদ, লা উগাবিয়ান্না লাম তাকিদ বা নুন তাকিদ, সাকিলা দার ফেলে মুস্তাকবিলে মারুফ, এরপর আজমাইন লাফজান তাকিদ, আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এই হাতে তোর 6টা যেদিন এই দুনিয়া থেকে মারা যাবে, 6টা স্টেপে রুডা ব্রেক দি দেহ থেকে বাইরে। 4 নম্বর স্টেপ হলো ওয়াইজা বালাগাতিল হুলকুম। এই হুলকুমে যখন আইবি, 4 নম্বর স্টেপ। 10 বছর রোগে গড়াইতে আস, যেদিন মরবি এই 4 নম্বর স্টেপে রুডা আইব। আসি হেই নাইজিং তানজুরুর, তখন তোমরা সব দেখবে। ফাবাসারুকাল ইয়াউমা হাদিদ, মৃত্যুর 1 সেকেন্ড আগে তোর চক্ষু হয়ে যাবে রাডারের মতো, তাম জগৎ তুই দেখবি এই সোনাগাজী থাকি। সুবহানাল্লাহ কয় না? জান্নাত জাহান্নাম যার ডাইরেক্ট তুই দেখবি, রেজাল্ট শীট প্রস্তুত। এই সময় ইবলিসে সূরার শেষ সেকেন্ডে তোর ঈমান চিন্তা করিয়ে নেবে। এই বিষয়টাই আজকে তোরে মাথার দিব আমি। আমিন কও। হেতে কেমনে ঈমানটা লই যাব? তে জানে দে শামসু ভাইরে থাইল্যান্ড লই গেছে, বহুত কিছু করিয়ে গেছে ফাতায় সমুদ্র সৈকতে, কিন্তু দেশে হয় তওবা হরি ঠিক হয়ে যায়। নুরুল্লাহ ভাইরে বহুত রকম লই গেছে, ক্লাসমেট শারমিন টারমিন আসিল, বহুত রকম হয়ে গেছে। এই জমানাতে আসি আল্লাহওয়ালা, শেষ মুহূর্তে ইবলিসে কোন না তার ঈমানটা আমি লই যাব। তার এখন রেজাল্ট শীট দেখাইলেছে, জান্নাতের ফেরেশতারা আসি স্প্রে সব লই এনছে, কাফনের কাপড় লই এনছে। ইবলিস তার সকল হোলা মাইয়া লই এই সাকরাতুল মউতে তো করে সান্দিয়া আক্রমণ করব। কিতা করব জানছি? সে তোর মায়ের সুরুদ্দরি, প্রিয় নেতা, প্রিয় হুজুরের সুরুদ্দরি আইব। সাকরাতুল মউত চলে, তোর কিতার আব্বা তোর কষ্ট হয় কে? মা গো মরে যাই তো গো মা। সাকরাতুল মউত কারে কয়? আয় হায় হায়, তুই নিজের নিঃশ্বাসটা বন্ধ রাইস, 30 সেকেন্ড মুখ ধরে রাইস, তো বুঝবি নিজের চোখ নিজে বাইরে যাব। আজরাইল আলাইহিস সালাম নবীরে সালাম দিয়ে হান্দায় রিমান্ডে নি রুডা খোলের, নবীর শীতকাল দিয়ে কান্দি উঠছে, আজরাইল তাইলে তুই এডি করস দেয়া যায় মানুষের লগে। বলছো কিতো তুই আরে মারিয়ে লাইছ, তুই কিতা করতে আস বন্ধ কর, তুই আর কিতা করছো তুই এটা কর। নবীও তাম জগতে যত নবী রাসূল ওলি আবদালের রূপ কবজ করছি, সবচেয়ে কম কষ্ট দি আপনারে করতে আছি। কত কিতা করছো এত আজহার করেছে হিডা কর। নবীও আমার শাহাদাত আঙ্গুলিটা আপনার কলজের মধ্যে রাখছি, পায়ে হায় আমি মরে গেছি, আমার মনে হয় যেন তুই 7 তাবক আসমান জমিন পাহাড় পর্বত দিয়ে আরো চাপ দিছ। এরা আর সান্দিয়ার, আর এই মানুষটি ডায়াবেটিসের রোগী, অসুস্থ, কতটা অপারেশন, এরা কেমনি ঠিক থাকবো? তারপরে বিশ্ব রোডের মহিফাল লালফল হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বাহারে যাব। এই সময় সাকরাতুল মউতের সময় ওই সেকেন্ডে ইমানটা কেমনে রেখবো? তুই কিতারে করলি? কোন নবী এর চেয়ে সহজ সিলেবাস আমার নাই। সাকরাতুল মউতের সময় ইবলিস আমার মা সুরুদ্দরি আইব, আব্বা তোর কষ্ট আর কে? মা গো মরে গেছি তো গো মা, মা গো কিতা গো মা, আব্বা কলমা হরিচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ কইচ্ছা।
লা ইলাহা ইল্লাল্লাহ বুয়া, ইসলাম বুয়া। ও মামা কি তা কর, সময় কিন্তু 1 সেকেন্ড। মা এডি বুয়া, আব্বা বুয়া হরিচ্ছ তুই, আয় আসি, আয় তোর মা দেশ না। ও কবর তুড়িয়েছেন কেন মা? আচ্ছা বুয়া, হায়াত তো আর নাই। 6ষ্ঠ স্টেপে রু চলিয়েছে নাকে রাখার দম। তখন ইবলিস যাইতে যেতে ইগে কিন্তু ইবলিস কামাসালি শাইতানি ইস ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ তেমন, সে কি করে এই মানুষের এইভাবে সুরত ধরে সে পথভ্রষ্ট করে, কুফরি কর। যখন কুফরি করে তখন সে বলে আমি আল্লাহরে ভয় করি। যাইতে যাইতে হাতে কয় কিরে আফসারি, তুই মানুষের ওয়াজ করে জান্নাত নিছ, ঘটনা তোরে দিছি শেষ করি। তখন আফসারি রুহু বলবে আল্লাহ আপনি আমাকে হায়াতটা আবার ফেরত দেন, কাম হবে না। আজরাইল আলাইহিস সালাম ফরমান জারি করতেছেন, নির্দেশ পালন করতেছেন। ওয়া নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো টানি রুডা কুলিয়ালা। এখন এই সময় তুই কেমনি ইমান রাখবি? এই কথাটা কইবার লাই তোর এদুর ঘুরেছি। তো তাহাজ্জুদ, জিকির, আজকার, ইসলামী আন্দোলন ব্যাগে তো ঠিক আছে, এই সময় কেমনি ইমানটা রাখবি? ধর তুই বাস অ্যাক্সিডেন্টে করলি, বাসের চাক্কাটা তোর মাথাটা ডলিয়ে লেছে, তারপরও সিস্টেমের রুডা আছে, যাইতেও তো 1-2 সেকেন্ড সময় লাগে। তুই ওই সময় কেমনি তোর হুঁশ থাকবি? উত্তরণের পথ সূরা মুমিনুনে আল্লাহ কইছে 2টা আয়াত, দোয়া করবেন এখন থেকে। ওয়াকুর রব্বি আউযু বিকা, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন। আল্লাহ ইবলিস এই সময় যা উপস্থিত করে ওয়াসওয়াসা, এগুলো থেকে আপনি আমাকে পানাহ বাঁচাই দিবেন। আল্লাহ আপনি আমাকে ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচাইবেন। এখন থেকে এই দোয়াটা করবেন। মেইন হচ্ছে ঈমান। মেইন কি? মেইন হচ্ছে ঈমান। ঈমান ছাড়া উপায় নাই। এখন থেকে আমলটা করবেন। আল্লাহ আফসারি ভাই হাতে যে ওয়াজ আজকে দিয়ে গেছে, মরছি তো আর আমল করি আল্লাহ পিতা। তা আল্লাহ কবে তো কি হয়েছে? কোথায় 10 বছর 15 বছর বিছানার লোকে লাগিতে মিলি হসি হসি হইব, মরবার সময় কেমনে ইমানটা রাইব? আল্লাহ কো তুই মাতিচ্ছা, আয় তোর মনে করে দিও, কলমা মুখে ফড়াই দিও মায়। সুবহানাল্লাহ কর। তাহলে ওই রবের দরবারে একসাথে রবকে ধরে পড়ি আমরা আমিন। আরো জোরে, আরো জোরে। ঈমান হচ্ছে মেইন সম্পদ। আগে আর 10 মিনিট বই দারুণ কথা আছে। এই আগে হাতের মধ্যে বিলের মধ্যে সোরারা কি চুরি করতো? ধান। অন যদি সোরারে ধানের গোলা তুলে দেন, বেলে তোরে কম্পিউটার সিস্টেম বস্তা দিছি তুই হুরে লই যা, সোরকে বই আর কি করেন কে? আর আগল বানাইছে আল্লাহ। সোরার মোবাইলও চুরি করে না শামসু ভাই। ইএমও নম্বর একটা আছে, এটা দিয়ে জিডি করলে ধরা খায়, যাতে কেনে এত চোর। চোরে বহুত বদিকেও চাইতো না। আফসারি ভাইয়ের বউ, কাশেম ভাইয়ের বউ তিরিশ কত সুন্দর, চোর এড়ি না কবর জ্বালা চুরি করতে মাইছি চায় কে স্বর্ণ আটটাই আসা। আরো কিছু বড় চোর আছে, তারা ব্যাংক গুলারে শেষ করে। আরো বড় চোর আছে, টাকা ফাঁসা করে। আরো বড় চোর আছে, 8-9 চোর আছে পৃথিবীতে, তারা ডলার গুলা নিয়ন্ত্রণ করে। সুপার ডলার দি কি ডলার? এই যে তুই হারাদিন বদলে দিতে হাসবি রিকুইল্ডে 600 আমেরিকান টি হাসগে। এই মেইন হলো এই 10 টাকাতে 50টা সিগন্যাল আছে। এটা দিয়ে ব্লাইন্ড সিগন্যাল, এটা দিলে কানা কইতে এটা 500 টাকার নোট। এটা হলো কি নোট? আসল নোট, জেনুইন নোট। টাকাটার নম্বর হলো ট খ 214121 আর একটা নোট আছে, ধর 1-2টা সিগন্যাল বেশ কম আছে, এটার কি নোট কর? জাল নোট, ফেক নোট। আর একটা নোট আছে ভাইসা, এই যে 13, এই শুধু এই 13 নম্বরে, নম্বরটা পুরাটাই সব অরিজিনাল। এই ট খ দি 13 নম্বরের নোট সোনাগাজী 5 কোটি কপি আছে, কেউ জানে না, মেশিনে ধরার কায়দা নেই। এটা কি নোট? কেমনে জাল? নোট তো অরিজিনাল নোট 100%, এটা সুপার নোট। কি নোট? ওই হাতারাও থাই আল্লাহ কাছে গিয়ে লেছে সিটিং বাজি। এটা কি নোট কয়? এই ইরাক হামলা করার আগে 91 সালে বুশা সুপার ডলার ছাড়ি দিছে, দিয়ে আগে তাকে সম্পদ গুলা লই গেছে গা। তাম পৃথিবী সুপার ডলারে পরমাণু বোমা হামলার থেকে ওইটা ভয়ঙ্কর। এবারে রড বেছে না, রডের দাম বাড়ি যায়, গ্রিস থেকে রডের কাঁচা মাল আনে, সিস্টেম তারা লড়া ছাড়ায়, কারো হাতে ক্ষমতা নেই। তুই জোগাড় দিল কাম হইতে রড বড় কত 630-40 ফুট লম্বা রড, তোরে বড় কত আমেরিকা তো মানে তোর লরির মধ্যে বড় আর কি।
ওরে কথা কয় না, এটারে কি কয়? সুপার ডলার। কি ডলার? এ সুপার নোট কয় এটারে। তাইলে এই পৃথিবীতে 5-6 জনেরা আছে এটা কন্ট্রোল করে। এই জন্য ভ্লাদিমির পুতিন কে ভাইসা এডি করলে কিন্তু ব্রিক্সের টাকা বানালাম, আমরা মুদ্রা বানালাম। জো বাইডেনের কথা হলো রো আমরা আমেরিকা যদি রিজিকও বাড়ি দেস পুরো পৃথিবী পরমাণু হামলা করি কোনো ফাঁড়ারে খাইতাম দিতাম না, সব শেষ করিয়ে লাগবে। ইবলিসের কাছে সবচেয়ে মহা মূল্যবান জিনিস হলো তোর ঈমান। কি? আরো জোরে। ঈমান আনতে সময় লাগে 35 সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান চাইতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ডের জন্য কম। তোর যদি কেউ প্রশ্ন করে ভাই বলেন আপনি কি নবীজিকে শেষ নবী হিসেবে মানেন কিনা, তুই যদি কস না, চাকা পাঞ্চার, চাকা ওযু ভঙ্গের কারণ কয়টি? আর জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। আর জোরে। 19টি। এক সুরে। 19টি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? ও সোনা মেয়া এখন কেন ফেল করিলা? ঈমান ভঙ্গের কারণ যেটা আছে 80 বছর আসলেন যেটা ঈমান ভঙ্গের কারণটা শিখলেন না। ঈমান যে আপনার কত আগে চলে গেছে বা মওতের সময় লই যাইব আপনার খবর নাই। মেন হচ্ছে ঈমান। ও শামসু ভাই, ও নুরুল্লাহ ভাই, সব সময় আল্লাহরে ফোন দিবেন, আল্লাহ মায়া করে আমার ঈমানটা রাখিয়েন, ঈমানের সহিত আপনি আমাকে মরণ দিয়েন পড়ি আমি। মেন হচ্ছে কি? ঈমান। নবীজি কয় লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ও আমার উম্মত, চর চান্দিয়া কেউ মারা যেতে লাগলে, আইসিইউতে থাকলে, দম টানাটানির ভিতরে থাকলে তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিবা। আইসিইউতে ঢুকি ভাবিরে কইবেন তোমারে প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছিল, ডার্লিং তুমি তো মরে যাবে গা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় তার রেজাল্ট শীট প্রস্তুত করা হচ্ছে, জান্নাতি না জাহান্নামী। মা গো, মা মরিত গো জানেন, মা বলেন তা গো লা ইলাহা ইল্লাল্লাহ। আইসিইউতে ঢুকবেন, যেখানে সে মারা যাচ্ছে এক সময় বুঝবেন, আপনি সিনড্রোম দেখলে বুঝবেন শেষ অবস্থা, তারা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিবেন। নবীজি এটা ঘোষণা শিখে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতি। তুরস্কে ভূমিকম্পের টিকটক ভিডিওতে দেখছিলেন, হোলা পড়ছে বিল্ডিং এর তলে, ছোট্ট হোলা হাত বার করে দিছে কলজের মধ্যে পুরা বিল্ডিং। আব্বাও আরে টানি বাসান না, ইয়া আবাইয়া খুঁজনি, আব্বা আরে ধরেন না। আব্বা কহুত্রে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা আব্বা করিচ্ছা। সোনাগাজী পৌরসভা থেকে যদি এসকেভেটার আইয়ে ফায়ার সার্ভিস থেকে তুলে তোলে বাঁচাইব, আর হেরাও যদি ভূমিকম্পে চাপা পড়ে হেরাও তো মরে, 6-7 ঘন্টা যা লাগে। আব্বারে বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই মর, তুই যদি লা ইলাহা ইল্লাল্লাহ কই মরতি আর আব্বারে একসাথে আমরা জান্নাতে থাকবো। মেন হচ্ছে কি? লা ইলাহা। তুই যে মরবি তোর কত লা ইলাহা ইল্লাল্লাহ কই তো মরতি তিন সর সান দিয়া যদি কেউ মরতে লাগে, যদি নুরুল্লাহ ভাই আইতে দেরি হয়, শামসুল ভাই আইতে দেরি হয়, বড় বই নেই হেতিয়ে হারে বা তুই সিটাং ব্যবসা কর, ব্যবসা কর, তুই রড লই হরি থাক, মাথা যার বই। আহা বড়দা ভাই, ও বড়দা ভাই, কিতা সাইতে আইছে নো ভাই, ও ভাই উত্তরের ঘর মা কাতলা মাছের মতো। এরকম সিটিং মা বোন আমাদের ফর্দার আলে নাই রে, মুদ্দারে লা ইলাহা ইল্লাল্লাহ হইবার কাম আসেনি। এই সময় হচ্ছে শুধু তারা লা ইলাহা ইল্লাল্লাহ তাজকিরা করে দেওয়া, তালকিন দেওয়া। মাগো বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, পুত্রে কসা লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বাও বলো না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস পড়ো, সূরা ইয়াসিন পড়ো, এগুলো পড়ে দম দাও, তারা কলমা শিখিয়ে দাও। এই কথা কইবেন না এত করে ঘুরেছি। ঈমান ভঙ্গের কারণ কয়টি? 10টি। কয়টি? আরো জোরে। 1 নম্বর হচ্ছে কুফর, আল্লাহর আইনের সাথে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানা, কুফরি করা। 2 নম্বর হচ্ছে শিরক, আল্লাহর সাথে অংশ স্থাপন করা, যেটার ওয়াজ ভাইয়ে করছে। আচ্ছা কবির ভাই আর শামসু ভাই আর ফোন দিছে, কই ওখানে না গো কেএসআর আমি একটু ফুঁজিয়া তো একটু সমস্যা আছে, আমরা অন্য বিজনেস করতেছি, আপসারি আপনার 2 কোটি টাকা দেন। শামসু ভাই কইছে ভাই বেকার আছে, আইয়ানো ম্যানেজার হিসেবে কাজ করি। এর কাসম ভাই কইছে ভাই আই কত থাই, 3 জনে মিলি ব্যবসা দিছি। এটা একজনের
শ্রম দিচ্ছে, একজনের টাকা দিচ্ছে, আরেকজনের জায়গাটা দিচ্ছে, তিনজনে মিলি বাইয়ে মোশারাকা। আল্লাহর কি কোন সেক্টরে শরীক অভাব আসেনি? হ্যাঁ, আল্লাহ কোন দুঃখে? নাউজুবিল্লাহ, আল্লাহ তো দুঃখ নাই। কি কারণে আল্লাহ তারপরে শিরকার মালিকার এই শরীকে ব্যবসা করব? ঠিক নিও বন্দারা, আল্লাহ বানালেস। নাউজুবিল্লাহ। ইন্দোনেশিয়া সফরে গেছি, মন্দিরে গেলাম, কত বই পূজাতে বনি আদমেরা কি করে দেখলাম 15-20 গা পয়সা একসাথে পিক আপ মারে, কেউ ডান্ডা হেডে হা 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 হা, আর কেউ হা 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 হা, আবার কেউ ডোল ফিড়ে দিয়ে কেউ কুলজারা দরদ দরদ করে হা 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 শুধু হা 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 করে অস্ট্রেলিয়ার লোক। আমি কাঁদে দিলাম, আল্লাহ এই সুন্দর মানুষগুলো কেমন তুমি জাহান্নামে জ্বালাইবে আল্লাহ? শিরক করার কারণে শেষ, ঠিক কিনা? আমি লাকসাম শরীফ ওয়াজ করি, রাত 3টা বাজে। আমার বাসার লগে মন্দির আছে, গভীর রজনীতে এক দারুণ সুর বেশি আসছে মন্দির থেকে। আমি তো তোর মতো সিটিং বুঝছা, আমি এগুলো চাই চিন্তি ওয়াজ বানাই, তো বললাই সুরটা ঠিক এমন ছিল। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। কি সুন্দর কথা। খর মাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুরে কুরে খাবে তাই। এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। শেষ কলিটা আরো দারুণ। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে। প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মোরা। আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই। This body is eroded by the brothers, hoyarier gori. Cremation will be the last with you will be saved. The wars we run away with your hearts, and living but we fire away, and we not be harmed. If you die at night in the morning, we say diest, and all your thieves we say. Everyone we say son and daughter, this body is no longer tasing. This body is eroded by the brother, hoyarier gori. কথা বলা কত সুন্দর, আমি ট্রান্সলেশন করে গেলেছি। আর দোয়া নইলে ইংরেজিরও বাংলা বানালো। ইংরেজি লিরিক কিন্তু ইচ্ছা নয়, ইংরেজি লিরিক হইলে ওই বিশ্বকাপে দেখছো দে ওয়াকা ওয়াকা ওয়াকাইয়া ও তুই আমেরিকার রাজত্ব আমার কাছে দে, ইংরেজিতে বাংলা বানালাম। আমাদের প্রাণের ভাষা বাংলা। আমিন কো। ইন্দোনেশিয়া বাংলাদেশের 16 গুণ বড়, বর্ণমালা নাই। ইংরেজি লেটার দিয়ে ভাষা উচ্চারণ করে, ভাষা আছে বর্ণমালা নাই। আর আমাদের বর্ণমালা 50টি। কয়টা রে? চালা দেখতে ফুল। বাংলার লোকে ইংরেজি ডাইরেক্ট পিক আপ দিয়ে দিছে। ওই ইংরেজির একদিন আর 10-12 দিন যাওয়া লাগে। সোজা এটারে
গ্যারেজে ঢুকে পিডি ফাড়ি দিয়ে গ্যারেন্ডিং মেশিন দি ইটার আগে এটার ভিতরে হাঁদা আমি লিরিক হেলনে মারিও তাই হুতি হুতি রাত 3:15 দিকে গুগল শরীফে হান দিলাম রে এত সুন্দর গান মন্দির তো আইলো গানটা তো কথা আছে রে আচ্ছা দেখি কে বানাইলো দেখি যে কলকাতার এক হিন্দু ভাই কত সুন্দর কথা আপন স্বজন কেউ চাইবে না তো এই দেহ পচা দেহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবী ওলি আলেমদের শহীদদের দেহ পচে না ইন্নাল্লাহা হারামা আলাল আরদি তাকুলা জাসাদাল আম্বিয়া আর যদি কিছু দিনের জন্য ডিস্ট্রয় হয় এই নেককার মানুষগুলোর বডি আবার ট্রাইব্যুনালে আল্লাহ পাক উঠাইবেন সুন্দরভাবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা শিরক করি না আল্লাহর সাথে। 4 3 নেফাক আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা উসিলা আপনার দোয়া বরকতে ভালো আছে এরকম বলবেন না আমি ভালো আছি আল্লাহ জাল্লা শানুর রহমতে এভাবে বলবেন। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। শোনা গেছে মিছিল দিতে ওমকে সৈনিক এক হও কিতা করো ঠিক না ওই ইমান পাঞ্চার ইমান তুমি নবীর আদর্শ তুমি কার আদর্শ মনে করো তুমি ধর্মনিরপেক্ষ করো। 10টা 4টা তুমি সোনাগাজী উপজেলা প্রশাসন ডিসিএসপি অফিস কিতা কিতা সংসদ মংসদ এটি চলে এরিস্টটল প্লেটো মেকিয়াভেলি হযরতুল আল্লাহ নর্সকম অক্টোবিয়ার হিল ওস্কার মক্কুলাস 10টা 4টা ধর্মনিরপেক্ষ আর ইসলামের মসজিদ আর মাদ্রাসার বিদে তালাবরি তুমি রায় দিছো ইমান জয় বাংলায় যাবে তোমার ইমান শেষ। তুই সর্বাঙ্গীন ভাবে নবীর আদর্শ থাকবে পুরো 24 ঘন্টা। নবী মক্কাতে ওয়াজ করছে 13 বছর আল্লাহ মানো জান্নাতে হাঁদা তৌহিদ। মদিনা তৈবা ওয়াজ করছে 10 বছর কয় বছর এই 10 বছরে নবী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন এই 10 বছরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রী ছিলেন তারপরে আইনমন্ত্রী ছিলেন সব কিছু চলি চালাই উম্মতের 10 বছরে শিখে দিছে এইভাবে উম্মত চলবা চালাইবা ঠিক নেই তুমি চলতে আসো নিজের মতো করি তো তোমার ইমান তো থাকবে না ভাই এই কথাটা বুঝাই বললাম। নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কিভাবে ছিলেন নবীর জীবদ্দশা নবীর সাহাবী মারা গেছে 554 গা কোন ঘরে কবর দিতে এ শহীদ সাহাবীর ঘরে উপর দিকে তরবারি উঠেছিনি আমার এক মুসল্লি মরছে আর বুঝছেন উপজেলা নির্বাহী প্রশাসন তো গেল হুজুর তুই হিসে যাও বললাম ম্যাডাম গেলাম ও মা কিতা রাইফেল একটা দিই আপনি কিতা চেতনার নামে কুফরি কথা দেখি না তুমি ধর্মনিরপেক্ষ। সোনাগাজী পাইলট স্কুলে যখন মরবা তোমার বাতিজা জানালাতে বক্তৃতা দিব আর কাকা কেমন সব মুসল্লি ভালো ছিল আর কাকা কেমন ছিল ভালো আল্লাহ জানাজার হেফাজত থেকে ঈদগাহ মাঠের ইয়ের দিকে আরে আল্লাহ কয় তাহলে সোনাগাজী ইডি চলে গে এতে ধর্মনিরপেক্ষ লোক 100 রে তোরা 100 বালা কস তাহলে আমি আল্লাহ আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন কেন হইলাম সোরা খালি আয়া তোরা বেগুন হাদা পাগলা আলাইম পাগলা এত হলো মিল্লাতে ধর্মনিরপেক্ষ মিল্লাতে ধর্মনিরপেক্ষ। আর কিছু মুসল্লি আছে আজি সাহেব হাজী হেদায়েতুল্লাহ কুদ্দুস মুদ্দুস এগুলোকে ওয়াজটা ভালো হয়েছে সেরকম একটা গানও পেয়েছে ও কালকে সকালে মসজিদে বইব কাশম ভাই মসজিদে বই সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত কুল্লু নাফসাল ডাকাতুলাইল মাউত দাঁত পাইতে পুরা কইতে পারে না তো ইয়ারে তো হাজী হেদায়েতুল্লাহ কইব ভাই সাহেব ওয়াজ কেমন লাগছে আফসারি ওয়াজ ভালো হয়েছে একামতে দিনের কথা কইছে ইসলামী আন্দোলনে এটি কি কথা নেই কে এত কাবজাব করবো নামাজ কলমা ওরে হর রক্ষাই না ভালোভাবে চলিয়ে একদম তো কোবা কবি মারামারি কি এর বেলে আল্লাহর আইনের কোনো সংসদ হারান এটি বুঝি কথা মাতি না আরো কত কথা দরকার আছে তাইলে নবীর সমাজে যে জানা হয়েছে
সবুজা শারমিনা জিনা করছে, নবীরা মসজিদে নববী থেকে আইন প্রয়োগ করে সঙ্গে সার করে পাথর মারি দেখাই দিছেনি। তা আমাকে সান্দিয়া সর সান্দিয়া জিনা করলে আল্লাহ তাআলা শানু জিব্রাইলের ফোন দিব, জিব্রাইল তুই করে রে মনো, আল্লাহ আমি আরশের দক্ষিণ দিকে আছি, আইসে আয়। ইয়াদি সর সান্দিয়া জিনা করছে, ফিন্টু আর ফিঙ্কিয়ে তখন এই রায় কার্যকর করা হইব, আইসে। জিব্রাইলের লগে ইসরাফিল হয়েছে, মিকাইল হয়েছে। জিব্রাইলের আল্লাহকে ৭৫ টোকা চাই, কিন্তু পাথর মারণ লাগবে তো, ৭৫ টোকাইতে আছে। ইসরাফিলের মিকাইলের আল্লাহকে তোরা খায় রেসে দে, মার হাতর মার ফিঙ্কিরি আর ফিন্টারি। কাজেগুলো কি ফেরেশতারা করবো না আমরা? কথা বলেন কারা? এই একামতের দিনের কাজ আমাদেরকে করতে হবে। এই কথাটা আমরা মানুষদেরকে বুঝাতে পারতেছি না, কথা ঠিক কিনা?